ওয়েলকাম গাইস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে গ্রুপে আছি। গ্রুপের মধ্যে আমরা আমাদের হোমওয়ার্ক গুলো একটু চেক করে আসি। আচ্ছা, সবুজ আহমেদ কম্বো 11 এর খুব ভালো কাজ করেছেন। দেখি তো এটা কবে কাজ, এটা সম্ভবত আগের কাজ। এগুলো একসেপ্ট করা হয়ে গিয়েছে, আমরা নতুন পেন্ডিং পোস্টে যাই। আচ্ছা, আমার এখানে দুইটা স্ক্রিন শেয়ার করা অর্থাৎ আমার স্ক্রিন শেয়ার করা আর একটা হচ্ছে আমাদের স্যারের স্ক্রিন শেয়ার করা, দুইটা স্ক্রিন এখানে শেয়ার করা আছে। ও আচ্ছা, স্যার মনে হয় অফ করে দিছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে সব আমাকে দেখতে পাচ্ছে না। স্যার অন করে রাখলে দুইটা স্ক্রিন দেখা যায় আর কি একসাথে। আচ্ছা, আমাদের জাওয়াদ বিন মবিন ভাই কথা বলেন। জাওয়াদ বিন মবিন আকিব। জি ভাইয়া। আচ্ছা, আপনি যে হ্যাঁ ভাইয়া। করেছেন আপনার কাজটা সবকিছু ঠিকঠাক, কিন্তু এই সাইড এটা কি স্ট্রোক নাকি সাদা একটা দাগ দেখা যাচ্ছে, এটা কিসের? না ভাইয়া, ওইটা মানে ক্লিপ টু আর্টবোর্ডে ক্লিক করি নাই তো, তাই প্রবলেমটা হইছে। মানে ওখানে আই থিংক ছিল কিছু, আচ্ছা, ওইটা কি বলে যে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করা হয় না আর কি। তাহলে এটা একটা ভুল করেছেন, তাই না? এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, আপনি এই যে আমাকে মেনশন করতে ভুল করে ফেলেছেন, জাকারিয়া ভাই লিখে ফেলেছেন। আপনি হচ্ছে এরকম সুন্দর করে যে এরকম দিবেন, তাহলে আমার একটা ইয়ে থাকে, কি বলে এটাকে, জি স্যার। লাইলাপু, আপনি যে এন্ট্রিটা লিখেছেন লাইলাপু, আমাদের কি শিখে দেন তো? লাইলাপু, আপনি সুন্দর হয়েছে মনে হচ্ছে। করেন কিভাবে লাইলাপু? আপনারা কি যে এত সুন্দর ভাবে ক্রেডিটটা দেন কিভাবে আপু? লাইলাপু সে কোথায় বলে না কেন? আচ্ছা, লাইলাপুর এই কাজটা খুবই সুন্দর হয়েছে, আমরা এখানে কোনো ভুল খুঁজে পাচ্ছি না। লাইলাপু, আপনি কি মকআপ নিজ হাতে করেছেন? এখানে মকআপের যে ভিউটা সেটা কি আপনি নিজ হাতে করেছেন নাকি ফটোশপে যে কোনো মকআপ ইউজ করেছেন লাইলাপু? লাইলাপু, আপনাকে মিউট করে রাখা হয়েছে, আপনি মাউথপিস ওপেন করে কথা বলেন। জি স্যার। জি স্যার। আপনি কি এটা মকআপ ইউজ করছেন ফটোশপে নাকি আপনি নিজেই না না, ইলাস্ট্রেটরই করছি। আশরাফুল ভাই দেখছেন কেউ কোন একটা শ্যাডো দিছি মানে মাঝখানে দুটো আর কি। সে কোন লেভেলের ব্রিলিয়ান্ট দেখছেন? আমি আজকে যে জিনিসটা আপনাদের দেখাবো সেই জিনিসটা সে আগে থেকেই করে ফেলছে। আপনি উচ্চ গতি সম্পন্ন প্রাণী আপনি। আচ্ছা ভেরি গুড। আচ্ছা, মো মেহজাবিন কোথায়? জি ভাইয়া আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজটা খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর কাজ আপনি পারলেন কিভাবে? আপু, এত সুন্দর কাজ আপনি পারলেন কিভাবে? ভাইয়া এই কাজটা করছি আমি সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত, এই কাজটা। আপু, আপনার আপনার কি আর কোনো কাজ নাই? আপনি কি সারাক্ষণ এই কাজই করেন? এখন যেহেতু লকডাউন, এখন তার যেহেতু নাম লক তাকে আটকাতে পারবে না কেউ। এখন যেহেতু লকডাউন পড়েছে আর আপনি আমাদেরকে একটা টাইমলাইন ধরাই দিয়েছেন যে লকডাউনে উপযুক্ত সময়টাকে ইউজ করতে হবে, তো আমি আমার নিজের কাজটাকে এক সাইড রাখে দিয়ে এখন আপাতত এই কাজটার প্রতি ফোকাস করি। আচ্ছা ভেরি গুড আপু, আপনার এই কাজটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটু সমস্যা যেটা সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই সাইডে হালকা গ্যাপ আছে আর এই হুম সাইড একটু কম হুম আছে, তাই না? একটু অ্যালাইন আপনি হুম একটু ভালো করতে পারছেন। যেটা করা উচিত ছিল সবগুলোকে গ্রুপ করে আর্টবোর্ডের সাথে অ্যালাইন যদি আপনি করে ফেলতেন, সেক্ষেত্রে এটা প্রবলেম হতো না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। গ্রুপ করে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে হবে, মানে অ্যালাইন টু আর্টবোর্ড। এই অ্যালাইন টু আর্টবোর্ড দিলে আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইন হতো, তখন এই সাইডে ফাঁকা জায়গা এই সাইডে ফাঁকা জায়গা একই পরিমাণ থাকতো। এটা আপনার একটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা আমি পরে আমি বুঝতে পারছি, এটা সাবমিট করার পরে আমি। খুব সুন্দর হয়েছে, কিন্তু এই কাজটা ফাঁকিবাজি হয়ে গেছে। এখানে কোনো ইনফরমেশন নাই, এখানে কিছুই নাই, খালি 3% অফ আছে, কিন্তু লেখালেখি ছাড়া। এটা হচ্ছে এ- এটা হচ্ছে ভাইয়া আমার ফ্লায়ারে যখন আপনি প্রথম কাজ দিছিলেন হোমওয়ার্ক, প্রথম ফ্লায়ারে কাজ দিছিলেন তখন জাস্ট একটা লামছাম একটা জাস্ট তাড়াহুড়া করে করা এটা। আচ্ছা ভেরি গুড। আচ্ছা, এখানে যে মেথড আপনি ছবি ইউজ করেছেন এটা আসলে বেশি চিকনা হয়ে গেছে, আপনি এটা চিকনা করে ফেলছেন, তাই না? এবং পিএনজি যে ছবিটা আপনি নেওয়ার কথা, আপনি পিএনজি না নিয়ে জেপিজি নিয়েছেন। জেপিজি নিয়ে এটা পিএনজি করছেন, যে কারণে এই যে রাফ রাফ আছে, বা এই পিএনজিটা ভালো না, এটা নেওয়া উচিত হয় না। এই যে এখানে ডাম্বেলের একটা অংশ নাই, ডাম্বেল খেয়ে হ্যাঁ আচ্ছা। তাই না, যে একটু প্রবলেম হয়েছে। এই জিনিসগুলো দেখা হ্যাঁ হ্যাঁ আর সাধারণত এইসব কাজে আমরা এইচডি কোয়ালিটির একটা পিএনজি ইমেজ ইউজ করবো। এটা তো ভালো এইচডি কোয়ালিটির না, ক্লিয়ার ফুল একটা ইমেজ না, যার কারণে একটা প্রবলেম হয়েছে। আর এখানে কিছু ডট আপনি ইউজ করেছেন, এগুলাকে এই যে যে তিনটা ডট ইউজ করেছেন, এই ডট গুলো ফুটছে না, কালারটা ফুটছে না, কালারটা ফুটানো উচিত ছিল, অথবা একটু লাইট কালার দেওয়া উচিত ছিল। ওকে, বাট ডিজাইনটা আচ্ছা। মকআপটা ভেরি গুড, মকআপটা সুন্দর। ভাইয়া
আপু ফন্টটা কি টাইম ম্যানেজমেন্টের ফন্টটা কি এরকমই ওই যে না উপরে আমি যেটা আমি ল্যাটোটা ইউজ করছি আমি। ফন্টের সাইজ গুলো ঠিক আছে আপু, একদম আদর্শ সাইজ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এমডি হাকিম বিকে, এমডি হাকিম ভাই কথা বলেন। জি ভাইয়া। ভাইয়া আমার তো আরেকটা হোমওয়ার্ক ছিল ব্রুশিয়ারটা। ওখানে ছিল। জি ভাইয়া। আচ্ছা, না, এটা তো মেনে নেওয়া যায় না, ভাইয়া মিস করে গেছে আপুর কাজটা। কিন্তু সে তো আমি তো মানতে পারতেছি না যে সে এত ভালো কাজ করার পর এটা কি কাজ করছে। ভাইয়া এটা আমি বলছিলাম আপুরে যে আপু এটা ভালো লাগতেছে না। সে এত ভালো কাজ ভালো হয়নি এটা কিন্তু ফন্ট গুলো ভাইয়া, বড় ভালো হয়েছে। হয়নি। কিছু ভালো হয়নি, ফন্ট হয়নি, এরপর কালার হয়নি, উল্টাপাল্টা কাজ হচ্ছে, শেপ মিলাইতে পারেন না। এই সাইডে যদি শেপটা না কিন্তু আমার কথা, ভাইয়া আমি এই সাইড মকআপ করার পরে জিনিসটা এরকম হয়েছে, কিন্তু একদম অরিজিনাল ফাইলটা ওখানে কিন্তু কালারটা একদম লাইট আছে। না, ওইটাও ভালো হয়নি, কিন্তু ওইটাও ভালো হয়নি। আপনাদের হয়তো দেখতে একটু ইয়ে লাগছে, বাট এই কালার আসলে দেওয়া উচিত না, একটু লাইট কালার দেওয়া উচিত। আর হচ্ছে এখানে আপনি যে ছবিটা ইউজ করেছেন, এই ছবিটা কিন্তু একটা শেপটা এটাকে ডিস্টর্ট করা হয়েছে, বা এখানে ডিরেক্ট সিলেকশন জন্য একটু বাঁকা করছেন, কিন্তু এই শেপটা বাঁকা করেন নাই। তো সাধারণত এই ধরনের কাজ যখন একটা শেপ এরকম কোনাকুনি হয়, তো বাকিগুলো শেপের মধ্যে আমরা কোনাকুনি রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে ডিজাইনটা সুন্দর হয়। আচ্ছা, যেমন ধরেন এই পাতা, বুঝতে পারছি। এটা একই, হ্যাঁ একই কোম্পানির না, ফ্রন্ট প্যানেল হ্যাঁ তো শেপ মিললো না। From- আপনি এটার মধ্যে শেপ দিছেন এখানে, আচ্ছা আর ওইটার মধ্যে দিছেন ওই শেপ, আবার আরেকটার মধ্যে দিছেন রেক্টেঙ্গেল, এই জিনিসটা মিলে আচ্ছা শেপও এখানে ম্যানেজ। আচ্ছা, তাহলে ফন্ট পেজ যে শেপ দিব বাকি শেপগুলো সেম শেপের হবে। এবার আসেন লোগোর কালার দিছেন কি কালো কালারের লোগো, এখন এই কালারের এখানেও ডার্ক শেপ, ডার্ক কালার, এখানেও কালার, এটা ফুটে উঠছে না, দ্যাটস ওয়াই আপনার এটা ভালো হয় নাই। ওকে, এই জন্য ভাই আমি দেখাতে বললাম যে আমার এই কাজটা একটু ভুলটা কি। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, Thank you ভাইয়া। এটা সুন্দর হয়েছে, বাট মকআপ করে নাই কি এটা হাকিম ভাই কথা বলেন, মকআপ করেনি কেন? ভাই টাইম পাই নাই। টাইম পান না, এত সময় লকডাউনের মধ্যে এত সময় টাইম পান না? একটু বিজি ছিলাম ভাই আজকে, এই জন্য করতে পারি নাই। আপনার এই কাজটা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। বিশেষ করে আমি যে জিনিসগুলো খেয়াল করছি সেটা হচ্ছে সেফটি এরিয়া। আমি সেফটি এরিয়া গুলো আপনাদের খেয়াল করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল সাত্তার ভাই, এখনো দই খাওয়ান নাই আপনি? জি ভাই। আপনার কণ্ঠ শুনলে মনে করে দইয়ের টেস্ট আমার মুখে চলে আসে। কবি নির্বাক হয়ে গেছে দইয়ের কথা শুনে। আচ্ছা হাকিম বিকে, আপনার কাজগুলোর মধ্যে আমি কোনো ভুল পাইনি, শুধু মকআপ করেন না, এটাই ভুল। এটা কার কাজ? মনিরুল ভাই কথা বলেন। মনিরুল ভাই কোথায়? কথা বলেন আমার সাথে। জি ভাই। মনিরুল ভাই, সাইডে আমি আপনাকে ইয়ে দেখাইছিলাম, এটাকে কি বলে? সেফটি এরিয়া, তাই না? জি। কিন্তু আমি কি সেফটি এরিয়ার কালার এরকম সবুজ রেখে দিছিলাম, আপনি রাখছেন কেন? ওইটা ভাই একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড রাখছি না, সব জায়গায়। রাখা যাবে না, আমাদের ব্যাকগ্রাউন্ড এরকম ব্রুশের মধ্যে থাকে না, জিনিসটা দেখতে অড লাগে। থাকে না একদমই যে না তা না, বাট এটার তো কোনো কিছুর সাথে যাচ্ছে না, আমার কোম্পানির কালারের সাথে কোনো কিছুর সাথে যায় না। শুধু দিছেন কেন? দেওয়া যাবে না, কালার মিলাই দিতে হবে। বুঝতে পারছেন? এই ব্লিড এরিয়া বা সেফটি এর সাথে এক্সট্রা রাখা যাবে না। এটা সুন্দর হইছে, ভেরি গুড, বাট মিলছে না। এই মাঝখানে এরকম সবুজ কালার, দুই সাইডে লাইট কালার, আবার এটা এক সাইডে ঠিক মিডল পয়েন্টও মিলে নাই, জিনিসটা মিলাতে পারতেছে না আর কি। কনসেপ্টটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। তিনি স্পেশাল অফার, এই জিনিসগুলো আরেকটু বোল্ড করে দিতে হতো, যে এত ফুটে উঠছে না। যেমন লরেম ইপসাম এই যে নিচে যেগুলো লেখছেন, এই লেখাগুলোর কালার কালো দিতে হতো, বা একটু কোনো ডিপ কালার বা একটু স্ট্রোক কিছু দিলে অন্তত ভালো দেখাতো। মানে আরো ভালো করা সম্ভব ছিল। এটা ভালো হয়েছে, বাট আরো ভালো করা হতো, করলে ভালো হতো। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, ভেরি গুড। আপনি তো ভালো কাজ পারেন। এটা কি করছেন ভাই? বাউলের সাথে তো যায় না, না হইলো না, বাউল কনসার্ট হইলো না ভাই। মনিরুল ভাই, এইটা ভাইয়া কোনো ছাড়া কপি ছাড়াই নিজে নিজে মানে ওই নিজে তো হবে না, নিজে এই মুহূর্তে করলে হবে না, আরো পরে। এই যে এটা হয় নাই, এটা যে ভালো হয় না আমি বুঝছি। এটা নিজে মকআপ করছেন কেন? আপনার না মকআপ শেখানো হয়েছে, আপনি এই মকআপ কেন করছেন? ও কি কম্পিউটার থেকে এটা বাইরে হয়ে আছে? আপনি কি মকআপের ক্লাস করেন নাই? মনিরুল ভাই,
আপনি কি মকআপের ক্লাস করছিলাম মনে হয় ভাইয়া। করছেন? এই যে ভেরি গুড, এই যে মকআপ তো করছেন, তাহলে ওই আগেরগুলো কি দেখলাম আমি? ভাইয়া ওইটা আমার সাথে দুই আলমের মতো বলতে ইচ্ছা করতেছে, আমি কি দেখলাম? হ্যাঁ মনিরুল ভাই কি বলেন? না ভাই কিছু না। আচ্ছা আশরাফুল কি বলতেছিলেন? না বলতেছিলাম ভাই 3D করছে, 3D কম্পিউটার থেকে বাইরে আসছে। ক্যালকুলেশন করতে চাইছিল তাই না? হ্যাঁ 3D ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন। মাইনুদ্দিন ভাই ভেরি গুড, ভুল খোঁজার চেষ্টা চলছে। ওয়ার্কিং ইন আচ্ছা দা ভাই ওয়েবসাইট লেখাটা কেমন জানি লাগতেছে। ওয়েবসাইটটা একটু লম্বা করে ফেলছে সে। ওয়েবসাইট লেখাটা এখানে কি অনেক ফাঁকা ফাঁকা। আইকনগুলো একটু ছাবড়ানো, আইকনগুলো সে ভালো মতো মিলাইতে পারে না, মানে এই যে ছবিটা সে ভালো মতো সে আনতে পারে না। ডিমের মতন হয়ে গেছে। টিম হয়ে ভাইয়া মেইলের আইকনটা অনেক বড় হচ্ছে। মেইলের আইকনটা ভেরি গুড। কে বললে কথাটা? আপুটাকে ধন্যবাদ। আচ্ছা ওয়ার্কিং ইন দা কালারটা একটু ইয়ে হয়ে গেছে, মানে ম্যাচ করে ফেলছে, ভালো হবে একটু। ভাই ওয়েবসাইটের আইকনটা হচ্ছে ভাইয়া মূল শেপে এরকম ছিল, ওয়ার্কিং ইন দিয়া। আচ্ছা টিম ছিল, এত বেশি টিম ছিল না। আচ্ছা ভাই এখানে আরেকটা কোশ্চেন ছিল আমার। বলেন। ভাই এখানে আমরা যে সেফটি এরিয়াটা নিচ্ছি, সেফটি এরিয়াটা যখন আমরা হচ্ছে অন্য একটা কালার করে দিই, সেটা হচ্ছে আপনার বাইরের দিকে কালারটা থাকে, মানে প্রথমে আমি যে শেপটা নিয়ে থাকি সেটার উপরে, পরবর্তীতে আমি যখন ওটাকে ডিলিট করে দেই তাহলে আমার উপরের যে শেপটা এটা থেকে ওই আগের শেপের মধ্যে একটা ডিফারেন্স চলে আসে না শেপের সাইজের মধ্যে? আপনার কথা আমি বুঝি নাই, ক্লিয়ারলি বুঝি নাই। আচ্ছা আশরাফুল ওনার কথা কি বুঝতে পারছেন? মানে ভাই ওরা আপনার হচ্ছে আমার আবার বলেন। শেপের সাইজটা জি ভাই বলেন। মানে হচ্ছে আমার যে মূল সাইজটা থাকে, মনে করেন যে A4 যদি হয়, A4 সাইজের যদি শেপ হয়, সেক্ষেত্রে আমি যখন সেফটি এরিয়া নেই 0.25 ইঞ্চ। শুনতে জি পাচ্ছেন? তারপর জি শুনতে পাচ্ছি। বলেন। হ্যালো জি শুনতে পাচ্ছি আমরা। মানে আমার মূল সাইজ যদি হয়, হ্যাঁ A4 এর পর যদি আমি 0.25 নেই, তাহলে সেক্ষেত্রে জি 0.25 যখন আমি সেফটি এরিয়া নিচ্ছি, পরবর্তীতে আমি যখন ডিলিট করে দেই তাহলে আমার ওই 0.25 কমে যাচ্ছে না মূল শেপের থেকে? আপনি ডিলিট করবেন কেন? ওই আপনার সেফটি এরিয়া থেকে আপনি লেখাগুলো লিখবেন, আপনার তো ওই সেফটি এরিয়া ডিলিট করা লাগবে না তো। আর আপনি যদি নেন কি জানি অফসেট পার্ট থেকে নেন, তাহলে তো ওটা আরেকটা নতুন আলাদা শেপ তৈরি হচ্ছে বা আলাদা পেজ তৈরি হয়ে যাচ্ছে। ডিলিট করতে হয় না, এটা ডিলিট করতে হয় না, আমি দেখাই দিই। ডিলিট করতে হয় না। আচ্ছা এখন আমি এখানে যে কারণে দাঁড়ায় আছি সেটা হলো ওনার এই যেখানে দেখেন, আপনারা কেউ খেয়াল করেন না, সেটা হলো এই যেখানে ভাই যে এখানে হ্যাঁ এটা দেখছি করছে, এটাকে ভিতরের শেপের সাথে না ম্যাচ করে বাইরে দিয়ে দিয়েছে। দেখছেন মাহি আপু ওনার ভুলটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আর কিন্তু ভুলে ভরা জীবন না, ওনার একটা দুটো সময় আর না মাঝখানে পেজটা ছোট লাগছে না ভাইয়া দুই পাশেরটার তুলনায়? দুই পাশের তুলনায় এটা হতে পারে যে উনি এটা হলো ওনার বর্ডার, এই বর্ডারের এই শেপটা বাড়তি না নিয়ে উনি এটার মধ্যে কাজ করতেছে, এটা হতে পারে। বুঝতে পারছেন? মানে এইটাকে উনি এই সেফটি এরিয়ার এক সাইডে করে দিয়েছে, সেফটি এরিয়া পর্যন্ত নেয় না, অর্থাৎ এটা আরেকটু বাড়বে, এটা একটু বাড়বে সম্ভব। উপরের শেডটা জায়গা অনুযায়ী ঠিক আছে, নিচেরটা একটু চাপেই গেছে। এই যে এই শেপটা চেপে গেছে, এই শেপটা চেপে গেছে। কালো রংটা মনে হয় একটু উপরে সরে গেছে। কিন্তু ভাইয়া এটা তো উনি 3 পার্ট করছেন কেটে, তাহলে এটা বাড়লো কেমনে সেটাই তো প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, কালো রংটা ঠিক আছে কিন্তু নিচের যেটা ওইটা চাপে গেছে একদিকে। ওকে মাইনুদ্দিন ভাই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? মাইনুদ্দিন ভাই কথাগুলো অনেক মজার। এই মাইনুদ্দিন ভাইয়া আমি বরিশালিয়া ভাইয়া। ভাইয়া জি ভাইয়া বরিশালিয়া আমি। বরিশালিয়া না? হ্যাঁ আমি বরিশাল। আচ্ছা শুনলাম নোয়াখালী নাকি বিভাগ চেপে এখন নাকি বরিশাল নাকি বিভাগ চেপে। আচ্ছা আমরা গভীরভাবে তার কাজটা খুঁজে দেখতেছি, যেহেতু আপনাদের মনে এত খুঁতখুঁতানি, একটা শেপ আমি নিলাম, তাই না? একটা শেপ আমি নিলাম। তো এই শেপটা আমরা কি করছি, অবজেক্ট থেকে পাথ থেকে কই থেকে নিয়েছিলাম? অফসেট পাথ নাকি স্প্লিট ইনটু গ্রিড কোনটা? স্প্লিট ইনটু গ্রিড।
মধ্যে 3 হবে তাই না? রোর মধ্যে 3 হবে। কলামে কলাম তাইলে আমরা এইবার দেখি কি ব্যাপারটা হয়েছে। দেখছেন কি করছে সে? মাঝখানের এই শেপে এসে চাপাই দিছে। ছোট বানায় ফেলছি। মাঝখানের এই শেপে এসে চাপাই ফেলছে। বুঝতে পারছেন? এই যে দেখেন, তার মানে এটা তো একটা প্রবলেম। এই প্রবলেম করা যাবে না। তো এইবার এই তিনটারে ধরে আমরা এই যে অফসেট পাথ নিয়েছিলাম, পাথ থেকে অফসেট পাথ, এবং সেখানে কত নিব? 0.-0.125 ইঞ্চি এই নিলাম। এবার এইগুলা কালারটা যদি আমরা একটু চেঞ্জ করে রাখি সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে তিনটা, তো আমাদের ডিজাইন হবে এই তিনটার মধ্যে, আর পিছনের এগুলো তো থাকবে, এগুলো ডিলিট করা যাবে না। এই পিছনে যে শেপগুলো আছে অর্থাৎ লাল আর সাদা এই যে দেখা যাচ্ছে, বা আমি যদি তিনটাকে এক কালার করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, তো এটা চেঞ্জ করা যাবে না। এটা চেঞ্জ করা যাবে? নীল কালার যেটা চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে না। কাজ শেষে এটা কালার মিলিয়ে দিতে হবে। যেমন আপনি এটার কালার সাদা দিয়ে দিচ্ছেন, মডেল সাদা দিয়ে দিচ্ছেন, এরকম সাদা করে দিতে হবে। ভাইয়া এমনি সেফটি এরিয়াটা নেওয়ার জন্য আরেকটা মানে ওই স্প্লিট ইনটু গ্রিড থেকে এভাবে যেভাবে নিছি না আরেকটা শেপ হয়ে যায়, তো আমরা রোলারটা নিই না ওভাবে একটা রোলারের মতন হয়ে যায়, তো এটা ডিলিটও করতে হয় না বা আলাদা শেপও হয় না, ওইরকম ভাবে একটা দেখছিলাম আমি। হ্যাঁ, রোলার নেন, আমি তো সেটাও দেখাইছি। ধরেন আমাদের এই যে একটা শেপ, তো এই শেপের মধ্যে আমার নিতে হবে, স্প্লিট ইনটু গ্রিড নিতে হবে, অফসেট পাথ নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা এই যে একটা স্কেল নিলাম, স্কেল নিয়ে সুন্দর করে এখানে রাখলাম। এখন স্কেলটা আপনি তো এইভাবে রাখতে পারেন না, আপনাকে বলা হয়েছে 0.125 আর 0.15। এটা দেখছেন না সবাই ভিজিটিং কার্ডের ক্ষেত্রে? দেখছি ভাইয়া। দেখছি। তো এই যে একটা শেপ নিলেন, এই শেপটারে আপনি কি করবেন? চার কোণায় রাখবেন চার কোণায়। জি ভাইয়া, কিন্তু ভাই এটা না মানে এইভাবে না, আমাদের তো এই রোলারটা নিলে তো মানে আমাদের আর্টবোর্ড থেকে বের হয়ে থাকে, ওইটা আর্টবোর্ডের মধ্যেই থাকবে, শুধু একটা মানে স্ট্রোকের মতন হয়ে থাকে আর কি সেফটি এরিয়াটা। আপনার কথা বুঝি নাই, অন্য কোনো টিউটোরিয়ালে দেখছিলেন? আমাদের এখানে ইমরান ভাই দেখাইছিল মেবি সম্ভবত, বা মোয়াপু জিনিসটা আমি দেখিনি। কোনটা? আবার দেখে নেবেন, এই বিষয়ে আমরা এখন কথা না বলি। আমি যে দুইভাবে দেখাইছি দুইভাবে, ওকে। এরপরও যদি আরো অন্যভাবে করতে পারেন করবেন, ভেরি গুড। স্ট্রোক দিয়ে তো করা যেতে ভাইয়া পারে। মাইনুদ্দিন ভাই বলেন। ভাইয়া এক্ষেত্রে আমরা ডিজাইনটা কি সেফটি এরিয়ার একদম বাইরে নিতে পারবো নাকি হচ্ছে সেফটি এরিয়ার ভিতরে রাখতে হবে? এখানে ডিজাইনটা তো হবে এই পর্যন্ত। ডিজাইন হবে, ধরেন আমি যদি এখানে এখন ডিজাইন করি, আমি যদি এখানে ছবি ক্লিপিং পাথ করি, একটা ছবিতে ক্লিপিং মাস্ক করি, সেক্ষেত্রে সেই ছবিটা কিন্তু হবে এই বরাবর। ছবিটা কিন্তু আমার এই বরাবর পুরোটাই হবে, তাই না? আচ্ছা ছবিটা কিন্তু আমাদের পুরোটার মধ্যেই হবে। শুধু লেখালেখিগুলো আমার এর বাইরে আসবে না, এই আর কি। বুঝলেন নাই? জি ঠিক আছে। লেখালেখি ও এই জিনিসগুলো আমাদের বাইরে আসতে হবে। বুঝলেন না এই ব্যাপারটা? আচ্ছা জি। আর ভাইয়া হচ্ছে আমরা ওই যে বৃত্তের বাইরের যে শেপ দুটা নেওয়া হয়েছে, এই শেপটা একটু যদি দেখা দিতেন, এটাতে একটু ঝামেলা মনে হচ্ছে। কিসের বাইরে বুঝি নাই? ভাই যে বৃত্তগুলো নেওয়া হয়েছে না, সার্কেলের বাইরে যে দুইটা কালার দিয়ে একসাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, এই যে দুইটার মধ্যে যে কর্নার গুলো, এই যে এটা আর এটা, এই দুইটা। হ্যাঁ ওই যে কর্নার গুলো যে দেওয়া হয়েছে, এইগুলা কিভাবে দেওয়া হয়েছে দুইটা? এটা খুব টাফ। কেন টাফের কি আছে? আপনি যদি ইসে কাজ করেন, এই কাজটা যদি আপনি এখান থেকে আমাদের ইলিপস টুলে কাজ করেন, ধরেন আমি ইলিপস টুলে কাজটা করতেছি, সেক্ষেত্রে ইলিপস টুল যদি করতে চান সেক্ষেত্রে তো এই যে এইভাবেই হয়। এই একটা শেপ, দুটো শেপ নিলেন, দুটো শেপকে একসাথে সিলেক্ট করলেন, এরপরে পারেন এটা? জি ভাইয়া পারি তো এটা আমরা। উল্টে দিলাম, কালার চেঞ্জ। দুটো শেপ সিলেক্ট করে কিভাবে করলেন ভাইয়া? কি বললাম? দুটো শেপ সিলেক্ট করে। আপনি কি শামুল ইসলাম। আপনি কি পারেন না? শেপ বিল্ডার টুল পারেন না? হ্যাঁ পারি। তাহলে শেপ বিল্ডার দিয়ে করছি। আচ্ছা। তারপরে এই যে জুম করে এই এখান থেকে মিলাই দিতে হবে, যে আমি কিন্তু মিলাই দিচ্ছি, আন্দাজে মিলাই দিচ্ছি, তাই মিলে গেছে। বুঝতে হবে আন্দাজও আছে, আন্দাজে ঢিল ছুড়লে আমও পড়ে, দেখছেন? অভিজ্ঞতা। ভাই আপনি প্রো ম্যান। এটা কি একদিনে হয়েছে? দিনে হয়েছে। এই যে এখন এটা ঝামেলা করতেছে, এটা কি একটু বাড়াইতে কমাইতে হবে তখন? ভাই এই ডিলটা ডালে লাইগা পড়ছে, আমি না লাইগা। আচ্ছা এটা করা যাবে, ব্যাপার না। যাই হোক, এটাই এখন এর মধ্যে
এখন নিলেন, এর মধ্যে কি করতে হবে, এটা ছুঁয়ে নিতে হবে। এখন এর মধ্যে কিছু আছে, দুটো শেপ বানাইলেন, এর মধ্যে তো কোনো শেপ নাই, আছে? তাহলে আপনি ছবি বসাবেন কিভাবে? আমার কথা বুঝেন, এর মধ্যে ক্লিপিং মাস্ক করবেন, ভিতরে কি কিছু আছে? আশরাফুল কথা বলেন, ভিতরে কিছু আছে? না ভাইয়া না কিছু ভাইয়া। নাই। না ভাইয়া করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো, ধরেন এই হলুদ শেপ, এই হলুদ শেপটাকে, মানে আপনারা তো করছেন পেন টুল দিয়ে, আমি জানি, কিন্তু পেন টুল দিয়ে যাতে না করে এইভাবে করতে পারেন সেজন্য আমি অপশনগুলো দেখাচ্ছি। তিনটাকে একসাথে ধরেন, সুন্দর করে পাথ ফাইন্ডারে সে ডিভাইড, বা ডিভাইডও লাগবে না, আপনারা যদি শেপ বিল্ডার টুল থেকে মাইনাস করে দেন ভিতরটা, এর মধ্যে আপনি এনে ক্লিপিং মাস্ক করেন। এর মধ্যে ক্লিপিং মাস্ক আর এই দুটো বর্ডার। জটিল না সিস্টেমটা? পেন টুল দিয়ে না জি করে ভাইয়া, জি ভাইয়া অনেক সহজ। জটিল না ভাই, অনেক সহজ। পানির মতো সহজ ভাই। আচ্ছা, এখন আমরা চলে যাব, আমরা আজকে দেখি আর কিছু কাজ, কয়েকজনের কাজ দেখি। আচ্ছা এখন ভাই বলেন, অনেকদিন পরে কার কোনো প্রশ্ন? হোমওয়ার্ক জমা দিছি ভাইয়া। না, আজকে সবগুলো দেখবো না, আমরা আজকে আরেকটা নতুন একটা জিনিস শিখবো। ভাই একটা রিফ্রেশ দিন। রিফ্রেশ দিব না? আচ্ছা একটা কাজ করি আমরা, আমি হচ্ছে 12টা 12:15 পর্যন্ত থাকবো, তারপরে আশরাফুল সবার কাছে চেক করবে, আশরাফুল সবার কাছে চেক করে মতামত দিয়ে ইয়ে করবে, এন্ড করবে। আমি আশরাফুলকে রেখে যাবো, তখন হচ্ছে এইচডব্লিউ গুলো আশরাফুল ভালোভাবে দেখে যা যা প্রবলেম গুলো ধরা দিবে। এখন আমরা চলে যাই কাজে। আজকে আমাদের নতুন টপিক। আজকে এই যে টপিক আপনারা কাজ করলেন গত ক্লাসে, আর আজকে যে কাজগুলো করে জমা দিলেন, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে আমাকে সেটা বলেন, যে ভাই একটা ব্রোশারের ওই জিনিসটা আমি পারি না, জিনিসটা পারি না, এই ধরনের কার কি প্রশ্ন আছে? জি না ভাইয়া, পানির মতন সস্তা। ব্রোশার নিয়ে কার কি প্রশ্ন আছে কথা বলুন। ভাইয়া ব্রুশারের মকআপটা দেখালে ভালো হতো, মকআপ করতে গেলে মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হচ্ছি। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা সেট হয় না ভাইয়া, সেট হয় না, যেটা মকআপটা সেট হয়। সেটা হচ্ছে আমাদের এই আপুটা লাইলা আপু যে মকআপটা করেছে, এই মকআপটা লাইলা আপু নিজে হাতে করেছে, কোনো ফটোশপের সাহায্য ছাড়া। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা ভাইয়া এটা এটা ভাইয়া, ভাইয়া এটা দেখা ভাইয়া ভাইয়া এটা আরাফাত ভাই একবার দেখাইছিল ক্লাসের মধ্যে আমাদেরকে ম্যানুয়ালি মকআপটা। জি, আমরা ওই টপিকের কথা না বলি, আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা আরাফাত ভাই এখন কি এই প্রশ্নের উত্তর দিতে গেলে এখন আমাদের টাইম চলে যাবে, কারণ অনেকে তো জানে না। তো আপনি কই থেকে শিখলেন? ওকে সরি, জি ওকে ভাইয়া, সরি যথা ভাইয়া। যাবে। পাথ থেকে স্পিচ ইনটু গ্রিডে যে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করে আমরা এখানে তিনটা ভাগে, তাই তো? তো তিন ভাগে ভাগ করে ফেলার পর আমরা সেটার কালারটা একটু জাস্ট চেঞ্জ করলাম আমাদের বোঝার সুবিধার্থে। তো এই যে একটা ভিউ, এই যে একটা ভিউ আনা হয়েছে, এই ভিউটা কিন্তু ইলাস্ট্রেটরে করা হয়েছে। এই ভিউটা আনার জন্য আমাদেরকে যেটা করা উচিত, ধরেন সমস্ত ডিজাইন যখন করা শেষ, তখন আমাদেরকে নতুন একটা রেক্টেঙ্গেল নিয়ে সেই রেক্টেঙ্গেলের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেওয়া উচিত। ধরেন আমি এরকম একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে আমি কালার দিলাম হলুদ কালার, এখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিব। সেই গ্রেডিয়েন্ট অপশনের মধ্যে আমরা গেলাম, যে গ্রেডিয়েন্ট কালারটা দিলাম। তো এখানে গ্রেডিয়েন্ট আছে কয়টা? দুইটা। ধরেন এক সাইডে লাল, এক সাইডে সাদা, আর এক সাইডে হচ্ছে কালো। দুই সাইড, এক সাইডে সাদা, এক সাইডে কালো। এই যে সাদা কালারটা কোন সাইডে? এই সাইডে। এই সাদা কালারটাকে সুন্দর করে অপাসিটিটাকে সুন্দর করে 0% করে দেন। 0% যখন আপনি করে দিবেন, তখনই আপনার এটা একটা ভিউ চলে আসবে, একটা সাইড থেকে একটা ভিউ চলে আসবে, একটা সাইড থেকে একটা এরকম হালকা একটা ভিউ চলে আসবে। এখন যদি বলেন যে ভাই এটার অপাসিটি কমাই দেন, ওকে ফাইন, এটাকে ধরে এটার অপাসিটি আরেকটু কমাই দেন, এটার অপাসিটি এত % করে দেন, বা এটার অপাসিটি একটু বাড়াই দেন। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে একটা এরকম একটা ভিউ চলে আসে, যেটা ভাঁজ হয়ে আছে, এরকম একটা ভিউ চলে আসে। এবং এই ভিউটাকে, মজার বিষয় হচ্ছে এই ভিউটাকে আমরা এখানে ভিউটা আছে, তো এই যে ভিউটা, এই ভিউটাকে আমরা দুই সাইডে অ্যাপ্লাই করতে পারি। লাইক আমি যদি এই ভিউটাকে এরকম করে সাজাই, তো এই ভিউটাকে আমি এই কোণায় দিলাম, এবং এই ভিউটাকে আমি একটা কপি করে আমি চাইলে কিন্তু এই সাইডে দিতে পারি। সবসময় লাগে না দুই সাইডে, কিছু কিছু ক্ষেত্রে এরকম লাগে, কিছু কিছু ক্ষেত্রে দুই সাইডেও লাগে। তো সেই সব ক্ষেত্রে আমরা দুই সাইডে দিতে পারি। বা ধরেন এটা যখন আমাদের ভাঁজ থাকবে, তখন এক সাইডে দিলাম, এবং এক সাইডে দিচ্ছি, আর একটা সাইড আমি এই সাইডে দিতে চাই, অর্থাৎ দুই সাইডে দিলাম। এরকম ভাবে করা হয়েছে। এরকম ভাবে করেছেন না লাইলা আপু? জি স্যার, কিন্তু স্যার এই ক্ষেত্রে কিন্তু আমার ব্লিডটা চলে গেল, মানে আমি কিন্তু ব্লিড পর্যন্ত ডিজাইন নিই নাই। আরেকটা যে নিলাম তখন তো ব্লিডে ডিজাইন নাই, তো ব্লিডটা চলে গেল না? না না, ব্লিড চলে যাবে কেন? ব্লিড তো আপনার বাইরে থাকবে। ধরেন ব্লিড কি জিনিস? ব্লিডের চিন্তা তো করাই যাবে না, ব্লিড তো আপনার এরকম বাইরে চার কোণায় থাকবে। হ্যাঁ হ্যাঁ, বাইরেই ছিল। না, ব্লিডে তো মানে তাহলে যে প্রিন্ট করবে সে ব্লিড দিয়ে নিবে, এই তো? হ্যাঁ, যে প্রিন্ট করবে সে ব্লিডের কাজ করবে। ব্লিড নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। ধরেন ব্লিড নাই, কিন্তু ব্লিডটা আমাদের দিয়ে নিতে হয়।
ক্লায়েন্টের সুবিধাটা আমাদের সেটা দিয়ে দিতে হয়। ধরে নেন এই ব্ল্যাকটা নাই, এগুলি ছাড়াই আপনি চিন্তা করবেন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যে গ্রেডিয়েন্টটা শিখলাম, এই গ্রেডিয়েন্টের কারণ গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি মকআপের মতো এরকম ভিউ দিতে পারবো? পারবেন সবাই? আচ্ছা পারবো। ভেরি গুড। এবার ভাই আমার আর একটা সমস্যা হয়, আশা করি কি সমস্যা হয়? রোলারে ভাই এই যে রোলার নিলাম না, তারপরে যদি নড়াচড়া করতে যাই তো ওইটা মানে দেখা যায় না, পরে আবার ছেড়ে দিলে দেখা যায়। রোলার দেখা যায় না মানে রোলার মুভ হয় না নাকি? না মুভ হয়, কিন্তু মানে রোলারটা মুভ করতে গেলে যখন মুভ করবো মানে ঠিক জায়গায় নিয়ে বসাবো তো তখন দেখা যায় না আর কি, কিন্তু পরে আবার ছেড়ে দিলে রোলারটা শো করে। ছেড়ে দিলে শো করে, প্রবলেমটা কেমন? ইয়া আপু মো আপু আপনি আপনি একটা রোলার নেন ভাই, আমি বলতেছি। রোলার নিলাম, রোলার নিলাম। কোথায় দেখা দিতে যাচ্ছে না। জাস্ট আচ্ছা এই রোলারটা ছেড়ে দেন ভাইয়া। আল্লাহ এখন আমার এই রোলারটা মানে ঠিক জায়গায় বসেনি, আমি যখন আবার ঠিকভাবে নিয়ে ঠিক জায়গায় বসাতে যাব তখন আমি দেখতে পাই না ধরলে। এই যে আপনারটা দেখা যাচ্ছে না যে বসতেছে, এই জায়গাটা যাচ্ছে, তো যে কোনো জায়গায় আমারটা হয় না। এই যে হাইট গাইড দেওয়া আছে মনে হয় আপনার এখানে, হাইট গাইড দেওয়া আছে। তো আপনি এখানে আপনি একটু আমাকে ইনডিসকে দেখান, এখানে অপশনগুলো আছে লক গাইড, হাইট গাইড এরকম কিছু দিয়ে রাখছেন না হাইড গাইড হলে তো পুরোটা হাইড হয়ে যাবে, কিন্তু আমারটা হাইড হয় না, কিন্তু ওটা মানে ওটা ধরে টান দিলে হাইড হয়ে যায়, আবার ছেড়ে দিলে চলে আসে। আচ্ছা বা কন্ট্রোল কে দিয়ে সেটিং এ যাবেন, সেটিং এ যে রোলারের সেটিং এ সম্ভবত এখানে আছে, এই যে গাইডস এন্ড গ্রিড এখানে আছে, তো রোলার নিয়ে কিছু এখানে আছে অবশ্যই। ঠিক আছে, একটু এখানে ঘাটাঘাটি করবেন, তারপর না পারলে আমার ওকে। আচ্ছা এবার এই যে ধরেন আমি একটা মকআপ করতে চাচ্ছি, তখন আমাদের এখানে কি দিতে হতে পারে, যে আমাদের ধরেন একটা কি বলে এখানে আমরা একটা ভাইয়া নিচের পেজের সাইজ কত? ওই যে ব্রোশারের নিচে আমরা তো কোনো সাইজ কাজ করতেছি এমনি হুদাই সেটা ঠেলাই। আচ্ছা ভাইয়া মকআপের নিচে যে ইয়ে পেজটা নিতে হয়, ওটা কোনো সাইজ দিতে হবে না? না না, এটা অনুমান করে নিলি আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, খুশিতে। আপনি খুশিতে নিতে পারবেন না ভাই? জি ভাইয়া খুশিতে নিতে পারবো। খেলাই খুশিতে খালি খুশিতে তাহলে কি আমরা একটা কাজ সম্পূর্ণ করা শেষ করার পরে এক্সট্রা একটা ওই আর্টবোর্ড নিব বড় করে, তারপরে ওটার মধ্যে ওই মকআপ করবো, তাই তো? হ্যাঁ ওটার মধ্যে মকআপ করবেন, ভেরি গুড। আচ্ছা এই আমরা কি এরকম মকআপ করতে পারবো? এই যে আমি যেভাবে দেখাচ্ছি। জি ভাই পারবো, আগেও দেখিয়েছি, এভাবে করছি আমি কালকে। ওকে ভেরি গুড। তাহলে আমাদের এই যে আপুটা করেছে লাইলা আপুর গোমর ফাঁস হয়ে গেছে। লাইলা আপু এখন সবাই জেনে ফেললো আপনি কিভাবে কাজ করেছেন। ওকে গাইস, আমরা আমাদের টপিকের মধ্যে আজকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেটার হেড ডিজাইন আমাদের হয়েছে। জি ভাই হয়েছে। জি ভাই হয়েছে। আচ্ছা আমাদের 2D কার্টুন ডিজাইন হয়েছে। জি না ভাই হয় নাই। না ভাই আমরা কি 2D কার্টুন এটা হয় নাই ভাইয়া। আর বুক কভার আজকে আমাদের বুক কভার করব। ভাই ইমেইলেরটাও হয় নাই। ইমেল সিগনেচার হয়, আইডি কার্ড হয় নাই। আইডি কার্ড ওকে হয় না, কি আইডি কার্ড হয়, প্রোডাক্ট প্যাকেজিং রাইটিং হয়নি, প্রোডাক্ট প্যাকেজিং হয়নি। আচ্ছা প্রোডাক্ট প্যাকেজিং। আচ্ছা আমরা তাহলে ডেভেলপ হয় নাই। টি-শার্ট ডিজাইন ভাইয়া, আচ্ছা টি-শার্ট ডিজাইন সিবিও তো হয় নাই ভাই। টি-শার্ট আর কারিকুলাম ভিটা, টি-শার্ট লোগো এবং ক্যালেন্ডার, এই তিনটাকে আমরা পরে শিখবো। টি-শার্ট, লোগো এবং ক্যালেন্ডার, এই তিনটাকে আমরা লাস্টে রাখবো, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা কভার করে প্রজেক্ট দিয়ে দিব। আচ্ছা আমাদের এখন তার মানে আমরা টি-শার্ট, লোগো এবং ক্যালেন্ডার এই তিনটাকে আমরা আলাদা রাখি, এই তিনটা বাদ, এই তিনটা পরে। আর এর আগে এগুলো পরে করব। আর এর আগে আমরা যেগুলো বাকি আছে যেমন হলো ইমেল সিগনেচার, ওয়েব ব্যানার করানো হয়েছে, ওয়েব ব্যানার না ভাইয়া। আচ্ছা ওয়েব ব্যানার, প্রোডাক্ট প্যাকেজিং। আচ্ছা প্রোডাক্ট প্যাকেজিং আমরা এর আগে শিখে ফেলবো। তাহলে আমরা এনভেলপ, আমরা এনভেলপ, প্রোডাক্ট প্যাকেজিং, আমাদের বাকি আছে কি আমরা একটু লিস্ট করি। বাকি আছে আইডি কার্ড ডিজাইন ভাই। ভাইয়া লিস্ট করা আছে, আইডি কার্ড, বুক কভার, তারপরে আইডি কার্ড, এগুলাই বুক কভার হ্যাঁ প্রোডাক্ট প্যাকেজিং হ্যাঁ এনভেলপ আর প্রোডাক্ট এনভেলপ হইছে না, এনভেলপ ডিজাইন। না ভাইয়া এনভেলপ হয়নি, ওইটা হয়নি ভাই। প্রোডাক্ট প্যাকেজিং আর হচ্ছে এনভেলপ একসাথে শেখানো। এনভেলপ হয় নাই। কারিকুলাম ভিটা এটা কি হইছে সিবি?
সিবি হয় নাই ভাই। ভেরি গুড, 2D কার্টুন ভেরি গুড। আচ্ছা সিভি হয় নাই। আচ্ছা তারপরে এনভেলপ সোশ্যাল মিডিয়া পোস্ট, বুঝি নাই। সোশ্যাল মিডিয়া পোস্টটা কি হইছে? ফটোশপে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার, তারপর 2D কার্টুন কার্টুন ড্রয়িং। আপনারা কার্টুন ড্রয়িং করছেন? ইসের কার্টুন ওই যে আপনারা কার্টুন ড্রয়িং করছেন না পেন্টুল করার পরে? হ্যাঁ ফার্স্ট ক্লাসে ছিল মনে হয় মেবি। না ভাইয়া কার্টুন করি নাই তো আমরা। পেন্টুলের হোমওয়ার্ক করছিলেন না আপনারা? শুধু পেন্টুল দিয়ে কাটা হইছে কার্টুন। হ্যাঁ ওটাই একটা ধারণা দেওয়া হয়েছে। পেন্টুল দিয়ে কার্টুন বানাইছেন? আরেকটা ক্লাস দরকার না ভাইয়া। ওকে তাহলে আমরা কার্টুন ড্রয়িং আবার করব। আমার মনে হয় একটা ক্লাসে করেছিলাম কোন একটা ক্লাস। ওকে আমরা কার্টুন ড্রয়িং পাচ্ছি। ইমেল সিগনেচার, আরেকটা কি বললেন জানো? ওয়েব ব্যানার। ইমেল সিগনেচার সাথে আমরা করব ভাইয়া সিবি দেখাবেন না? সিভি এরপরে ওয়েব ব্যানার, এরপর হচ্ছে সিভি, এরপর হচ্ছে লোগো, টি শার্ট, তারপর হচ্ছে ক্যালেন্ডার, তাই না? মুভি পোস্টার, ওইগুলো ফটোশপ, এগুলো বলার দরকার নেই। আচ্ছা এখন আমরা হচ্ছে এই লাস্টে লোগো, টি শার্ট, ক্যালেন্ডার এই কয়টা হচ্ছে আমরা দেখবো পরে ফটোশপের সাথে সাথে। আর আমরা উপরে আইডি কার্ড, বুক কভার, মাউথপিস মিউট রাখি। আচ্ছা আমরা ইমেল সিগনেচার আর হচ্ছে ওয়েব ব্যানার, সিভি এই তিনটা জিনিস একসাথে দেখে ফেলবো। আর বুক কভার, আইডি কার্ড এই জিনিসগুলো একসাথে দেখে ফেলবো। এই জিনিসগুলো খুবই সহজ। মূলত আমরা এই পর্যন্ত যেগুলো টুল শিখেছি এগুলো হচ্ছে মাস্টার টুল, অর্থাৎ সমস্ত কাজ এই ধরনের টুল দিয়ে করা হয়। তো এরপর আমরা হচ্ছে এইসব টুল দিয়ে যে বাকি কাজগুলো আছে, বাকি কন্টেন্ট গুলো আছে সেগুলো আমরা কভার করব। তার মধ্যে এক নম্বর হচ্ছে আজকে আমরা কভার করতে পারি আইডি কার্ড কভার করব আজকে, আর সাথে হচ্ছে ইমেল সিগনেচার আর ওয়েব ব্যানার এই তিনটা জিনিস আমরা কভার করব। তো এক নম্বরে চলে যাব আমরা আইডি কার্ডে। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা তিনটা একই ধরনের জিনিস আমরা শিখছি। আসলে ক্লায়েন্টরা যে কাজ দেয়, আমরা যে ধরনের কাজ শিখতেছি এই ধরনের যে কাজ দিবে এর কোনো গ্যারান্টি নেই। ক্লায়েন্টের কিন্তু নির্দিষ্ট সাইজ নাই, এক এক ক্লায়েন্ট এক এক সাইজ নিয়ে কাজ করবে। দ্যাটস ওয়াই আপনাকে সমস্ত সাইজ সম্পর্কে জানতে হবে। প্রতিটা কাজ যখন আপনারা করবেন সেই কাজটার একটা সাইজ থাকে আলাদা, ওই সাইজটা সবসময় চেঞ্জ হতে পারে। যেমন আইডি কার্ডের সাইজ যে সবসময় এরকম দেখতেছেন এটাই যে আইডি কার্ডের সাইজ, ক্লায়েন্ট যে আপনার এই সাইজে দিবে তা না। আইডি কার্ডের কয়েকটা সাইজ হয়, তাছাড়াও অনেক কাস্টমার কাস্টম ডিজাইন নেয়। কাস্টম ডিজাইন মানে ক্লায়েন্ট যে সাইজ বলবে ওই সাইজ আপনাকে দিতে হবে, অন্য সাইজ দিলে হবে না। তো আইডি কার্ড সাইজ লিখে আমরা যদি গুগলে সার্চ করি আমরা স্ট্যান্ডার্ড কার্ড সাইজ পাবো হচ্ছে তিনটা, CR79, CR80, CR100। তো CR এখানে যেটা দেখছি 79 তার সাইজ হচ্ছে 2.051 ইঞ্চি গুণন 3.303 ইঞ্চি গেল। মাঝখানেরটা হলো CR80 2.125:3.375, এটা হলো মিডিয়াম, আর এটা হলো মানে লার্জ। তো এই মিডিয়ামটা সবসময় আমাদের বেশি ইউজ হয়। অর্থাৎ আমরা যে আইডি কার্ড ইউজ করি আপনাদের স্কুল কলেজের প্রতিষ্ঠানে যার আইডি কার্ড আছে পকেটে বের করেন, এনআইডি কার্ড, মাস্টার কার্ড, ব্যাংকের ভিসা কার্ড, যত ধরনের কার্ড আছে সবগুলো CR80 দিয়ে মেক করা হয়। ঠিক আছে, এ থেকেও বিভিন্ন প্রোগ্রামে এই CR100 ইউজ করা হয়, এর থেকে বড় ইউজ করা হতে পারে। তার মানে আইডি কার্ড সাইজ যখন একটা ক্লায়েন্ট দিবে তখন সেই ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করবেন CR80 সাজেস্ট করার পর সে যদি বলে যে আমার একটা ইভেন্টের একটা ক্যালেন্ডার একটা হবে, আমি একটু বড় আইডি কার্ড চাচ্ছি, তখন আপনি তাকে সাজেস্ট করবেন CR100। এরপরে সে যদি বলে যে না আমার এর থেকেও বড় লাগবে, তখন আপনি বলবেন তাইলে আপনি আপনার নিজের মতো করে একটা সাইজ দেন, সেই সাইজ আমি কাজ করব। কারণ আমরা মূলত এই তিনটা সাইজে কাজ করে থাকি। এরপরে যেটাই হবে সেটা হবে কাস্টম মানে ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট তার মন মতো দিবে, সেটাকে বলা হয় কাস্টম। তো আমরা এখন কাজ করব সব থেকে আলোচিত যেটা, সেটা হচ্ছে CR80 নিয়ে। CR80 সাইজ কত সবাই কি মুখস্থ করছেন? মুখস্থ হইছে? এবার মুখস্থ হয় নাই? জি ভাইয়া। শামীম তালুকদার সুপার 125। জি ভাই আসি আমি। 345 ফাইল থেকে হ্যাঁ ভাই আসি। ফাইল থেকে নিয়ে গেলাম। হাসানুর কত হইছে? হাসানুর শামীম তালুকদার কত? 125 3.375 ইঞ্চি না নাকি পিক্সেল? পিক্সেল ইঞ্চি। আরে ভাই ইঞ্চি এত তাড়াতাড়ি ভুলে গেল। আচ্ছা এবার এটা লম্বা লম্বি হবে নাকি আড়াআড়ি হবে? লম্বা লম্বি।
আড়াআড়ি লম্বা লম্বি হবে। আড়াআড়ি হইব না, লম্বা লম্বি হইব। দুই ভাবেই হয়, এটা দুই ভাবেই হয়। আপনি বলার কেউ না, এটা বলবে আপনার ক্লায়েন্ট যে আমি লম্বা লম্বি চাই না। এখন যে কোনো কাজ করার সময় ক্লায়েন্টকে দুই ভাবে দিতে হয়, যে কারণে আমরা কি করব, আমরা এই যে এখানে আর্টবোর্ড নিব দুইটা, আর এই ব্লিডটা 0.15 দিয়ে দেব। আর্টবোর্ড দুইটা নিলে কি হবে, দুইটা আর্টবোর্ড পাশাপাশি চলে আসবে। এই যে দুইটা আর্টবোর্ড আমার পাশাপাশি চলে আসছে ব্লিড সহ। এরপর আমরা যাব আর্টবোর্ড টুলে। এই যে আর্টবোর্ড টুলে যে একটা আর্টবোর্ডটাকে আমরা সুন্দর করে ঘুরাই দেব। একটা আর্টবোর্ডটাকে আমরা এই যে সিলেক্ট করলাম, ধরেন এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এই ভিউ দিয়ে দিলাম। তাহলে আমরা ক্লায়েন্টের যখন কাজ করব একই কাজ আমরা দুইটা ওয়েতে মেক করব। তো দুইটাতে মেক করার জন্য কি করতে হবে, এটাকে এটার মধ্যে ডিজাইন করব। ডিজাইন গুলো তো সিম্পল, সাধারণত মানুষজন তো সিম্পল ডিজাইন বেশি পছন্দ করে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আপুরা মার্কেটে যে কি বলে, বলছে ভাই ভাই ওই জামাটা দেখেন তো, ওই জামাটা সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটা, ওইটা ওইটা, তাই না আপু? ভাইয়া বাবিও বলেন? তাই না, আমার বউ তো মার্কেটেই যায়। পিঙ্ক কালার ড্রেসটা দেখান ভাই। ভাবি তো বলে সিম্বলের ভিতরে ঝাপসা। আচ্ছা এই দেখেন, এই যে ভিউ থেকে এই যে আমাদের এইটা ঝামেলা করতেছে, জায়গা মতো যায় না। এই কারণে আমরা এটাকে উঠাই দিলাম, পয়েন্ট সব উঠাই দিচ্ছি। আর আমরা সুন্দর করে এই পয়েন্টে যে আমরা পেন টুলে একটা শেপ মেক করতে চাচ্ছি, পেন টুলে একটা শেপ মেক করলাম। ধরেন এই হালকা আমাদের আশরাফুলের প্রিয় শেপ, মানে আশরাফুল ভাই। না ভাইয়া, এটা আমার প্রিয় না। আশা বলে এই শেপ ছাড়া কাজই করে না। এই শেপ ছাড়া কাজই করি না। ডিজাইন কি এত কিছু নাকি? ডিজাইনার যা বলবে, যা করবে এটাই ডিজাইন। এটাই ডিজাইন, আমি যা করব এটাই ডিজাইন। আপনার ডিজাইন কার পছন্দ হয়েছে কার পছন্দ হয় না এটা শোনার টাইম আছে আমার? রুট করার জন্য শর্টকাট কিছু আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, কি বলেন? একটা রুট করার জন্য শর্টকাট কিছু আছে? কি করার জন্য? রোটেট করার জন্য, এই যে ঘোরানোর জন্য। হ্যাঁ জি, রোটেট করার জন্য আমরা শর্টকাটই ইউজ করলাম। এখন এর থেকে শর্টকাট যদি চান তাহলে যে রোটেশন টুলে যেতে হবে, কিন্তু সেগুলো তো নরমাল কাজের জন্য না, এটাই শর্টকাট। আচ্ছা এবার আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার প্রতিষ্ঠানের লোগো, প্রতিষ্ঠানের লোগোটা আনতে হবে। এখন লোগোটা কই আনবেন? লোগোটা কোন একটা জায়গায় আনেন, আপাতত কোন একটা বুদ্ধিজীবীর লোগো আমরা বানাই দিই, ঠিক আছে? এখন প্রতিষ্ঠানের কালার তো গ্রিন কালার, এই জন্য তো আমি গ্রিন কালার ইউজ করছি। এখন প্রতিষ্ঠানের যে ব্র্যান্ডিং কালার থাকে সেই ব্র্যান্ডিং কালার ইউজ করতে হবে। তো এখানে আপনি প্রতিষ্ঠানের লোগোটা দিলেন, প্রতিষ্ঠান লোগোটা আপনি এখানে দিলেন। এটা যদি প্রতিষ্ঠান লোগো হয়, আপনাদের কারো কি অ্যালার্জি আছে? না ভাই, লোগোটা একটু বেশি সিম্পল হয়ে গেছে, একটু ভিতরে একটু কিছু দেওয়া দরকার। কি দেওয়া যেতে পারে ভাই? স্ট্রোকটা একটু কমায় দেন, অনেক মোটা হয়ে গেছে। এটা আপনি কমাবেন, আমি কমাবো না। আপনার অ্যালার্জি হচ্ছে, ওইটা নিয়ে আপনি কমান। আচ্ছা এই যে অ্যালাইন, এই যাকে অ্যালাইন টু আর্টবোর্ড বলেছিলাম, মাহিয়া কি যেন, মৌ মেহজাবিন। এই যে এখানে দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে অ্যালাইন টু সিলেকশন থাকে। অ্যালাইন টু সিলেকশন মানে এই দুটোর মধ্যে অ্যালাইন হবে। যদি আমি এখানে অ্যালাইন টু সিলেকশন দিয়ে অ্যালাইন করি, এই যে এখন অ্যালাইন করলাম, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু অ্যালাইন হচ্ছে। আর আমি যদি এখন অ্যালাইন টু আর্টবোর্ড দিতাম এবং এটা অ্যালাইন করতাম, তাহলে কি হতো? এটা মাঝখানে চলে যেত, তাই না? তো এই অ্যালাইন টু সিলেকশন দিব আমরা, যখন আমাদের এই মাঝখানে দরকার হবে তখন আমরা দিব। আচ্ছা ইয়া, ওই কি অবজেক্টের ওইটার কাজ কি? কোনটা? এলএন এর মধ্যে যে মাঝখানে আরেকটা অপশন ছিল কি টু অবজেক্ট, ওটার কাজ কি? তো যখন আমরা অবজেক্ট নিয়ে কাজ করি তখন, অবজেক্ট আমরা এখন পর্যন্ত কাজ করি নাই, দেখাবো সামনে। আচ্ছা এবার আমাদের কোম্পানির নাম, ধরেন এখানে নাম আসবে, এখানে যেহেতু আমাদের লোগোটা একটু বড় করে দিচ্ছি, তার মানে আমাদের কোম্পানির নামটা হচ্ছে 2 লাইনে হবে। যেহেতু আমাদের লোগোটা বড়, সেহেতু কোম্পানির নামটা আমরা 2 লাইনে দিলাম। তো হচ্ছে আমরা হচ্ছে কি নিয়ে কাজ করবো আজকে? রোবট। মুনসিরাত। কি ফন্ট? মুনসিরাত। কি আপনার গার্লফ্রেন্ডের নাম? আর না ভাইয়া, ফন্টের নাম ভাইয়া, খুব সুন্দর একটা ফন্ট। শামিম ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম কি? আরে কি না আপু, কাজের কথা বললাম। মনসেরা। গোমর ফাঁস হয়ে গেল, ভিডিও রেকর্ড কিন্তু আছে ভাই। লোগো $10, $10 লোগো 10, কি বলবো? এই $50 নিচের লোগোতে হাত দিতে না করছে না ভাইয়া? এই এটা একটু কম না, এই জন্য আমাদের এক ভাই তো সে $5 কম সময় লাগছে। $5 লোগো করতে তো আইডিয়াটা জেনারেট করতে তো ভাইয়ার সময় লাগছে 2 বছর, আপনি কম সময় লাগছে কিভাবে কোন?
2 সেকেন্ড লাগছে, 2 বছর না। 2 সেকেন্ড লাগছে তো করতে, কিন্তু আইডিয়াটা আনতে তো 2 বছর লাগছে। জিজ্ঞেস করে দেখেন ভাইয়া ফটোশপের লেয়ার শিখতে নিছে সময় 7 দিন। স্বামী তালুকদার, আমি 7 দিন নিচ্ছি। ভেরি গুড। এখন এখানে বলেন, আমাকে বলেন যে এখানে আমরা কি ইয়ে করব না, এখানে কি বলে, কি যেন কি নাম দিমু, নাম দিব, ফোন নাম্বার দিব, এটাই তো আর কিছু তো দিব না। হ্যাঁ লাস্টে যে ব্লাড গ্রুপ দিমু, আমাদের যে ইয়ে থাকবে প্রিন্সিপাল, যে আইডি কার্ড নাম্বার, সে এখানে একটা সুন্দর একটা সাইন করে দিবে। তো এখানে যে ফন্টটা হবে সেটা একটা সাইন, একটা সাইনকে পিএনজি করতে হবে। এখানে তো সাইনের মতো ফন্ট নাই, থাকলেও একটা দুটো খুঁজে বের করতে হবে আর কি। তো যাই হোক, আপনারা বুঝবেন। আচ্ছা, এই হচ্ছে একটা আইডি কার্ড। এখন এই আইডি কার্ডের আসলে তেমন কোনো রুলস নাই। এইখানে যে ছবিটা আমরা ইউজ করি এটা হচ্ছে স্ট্যাম্প সাইজ ফটো। স্ট্যাম্প সাইজ ফটোটা আমরা গুগলে দেখে নিব, স্ট্যাম্প সাইজের সাইজ কত। স্ট্যাম্প সাইজ ইমেজ এখানে জাস্ট ইউজ করব। আর এই জিনিসটাই, অর্থাৎ এই আইডি কার্ডটা যখন আমরা এই যে এইখানে করব, অর্থাৎ আমরা এই ভিউটা ক্লায়েন্টকে দিব, তখন এই সেম জিনিসটাই আমরা ওই সেম ডিজাইনটাকে এইখানে করার চেষ্টা করব। এক্ষেত্রে ডিজাইনটা একটু চেঞ্জ হতে পারে, লাইক এখানে যে শেপটা আপনি মেক করেছেন এই শেপটাকে আরেকটু লম্বা করে দিতে পারেন, এরকম হতে পারে ডিজাইন ভেবে। বাট যেটা আছে না, যেটা আছে মোর স্মার্ট। স্যার আইডি কার্ডের সেভ লাইন নেই মানে লেখার জন্য অফসেট পার্ট, তাই না? কি বলতে চান, মানে সেফটি এরিয়া ভাইয়া, ওই লেখার জন্য সেফটি এরিয়া। আচ্ছা, সেটা ওই যে নিয়ে নেবেন 0.125 নিয়ে নেবেন। আর যদি চোখের আন্দাজে করেন তাও সমস্যা নাই। চোখের আন্দাজে মূলত এখন আর করা যাবে না। চোখের আন্দাজে যদি আপনারা এক্সপার্ট হয়ে যান, যে না মোটামুটি একটা আইডিয়া থাকে, স্কেল নিয়ে কাজ করা আসলে সবসময় উচিত। তারপরে চোখের আন্দাজ হয়ে গেলে তো মুশকিল। আমরা এখন স্কেল নিয়েই কাজ করি। আচ্ছা, এটা কি বুঝতে পারছি? এটা কি নিয়ে কি আর কিছু দেখাইতে হবে? আইডি কার্ড এতটুকুই। এবার আপনাদের কিছু কাজ দিব, কাজ করে মকআপ করে আমরা জমা দিবেন। আইডি কার্ড নিয়ে কার কি প্রশ্ন বলেন? ভাইয়া আমরা যে আইকন গুলো আছে ছোট করি ম্যানুয়ালি, মানে ধরে ধরে ছোট করি, আপনি বলছিলেন যে সবগুলো একসাথে ছোট করার সিস্টেম আছে, পরে দেখাবেন। আচ্ছা, ধরেন আইকন গুলোরে সবগুলোরে একসাথে ছোট করতে হবে। সেক্ষেত্রে আমার তো এখানে আইকন কোনোটা নাই। তো আমরা একটা কাজ করি, উইন্ডো থেকে সিম্বলস, মনে রাখেন উইন্ডো থেকে সিম্বলস, এই সিম্বলের মধ্যে অনেকগুলো সিম্বল থাকে। এর ওইখান থেকে এই যে ওপেন সিম্বল লাইব্রেরিতে গেলে মোবাইল আইকন গুলো পাওয়া যায়। লাইক এখানে আমার আইকন পছন্দ হয়েছে, ধরেন এই যে পার্সোনাল আইকন এই যে এটা। এরপর ধরেন আমার পছন্দ হলো ইমেইলের আইকন, সুন্দর করে দিলেন। এরপর আমার হোম আইকন, এখানে বেশ কিছু সিটিসেল মোবাইলও আছে। সিটিসেল মোবাইল দেখতে চান আপনারা? সিটিসেল মোবাইল, এই মোবাইলটা ইউজ করছেন কেউ? এই যে মোবাইলটা আমি ভাই বাসা থেকে মোবাইল দেয় নাই ভাইয়া। হ্যাঁ ভাইয়া জীবনে প্রথম ছোটতে দেখতাম। মোটরোলা ভাই, মোটরোলা। আচ্ছা, এবার সবগুলো একসাথে ধরে, এই যে সবগুলো একসাথে ধরে সুন্দর করে একসাথে ছোট করবেন। এখন একসাথে ছোট করার সময় আমাদের খেয়াল রাখতে হয় যে কতটুকু ছোট করতে হয়। এই জন্য আমরা একটা স্কেল নিয়ে একটা ঘর বানাই ফেলবো, একটা খোপ বানাই ফেলবো। ধরেন একটা খোপ বানাইলেন, একটা খোপ বানিয়ে এই খোপের মধ্যে তো অ্যালাইন করা যায়, তাই না? এই যে খোপ বানাইলেন, এই খোপ গুলোকে সুন্দর করে এরকম একটা স্কোয়ার বানাইলেন, খোপের মধ্যে একটা স্কোয়ার বানাইলাম, এবং স্কোয়ারের মধ্যে আমরা এইগুলোকে নিয়ে এর উপরে যে এর মধ্যে রাখবো, তাহলে আমাদের একটা আইডিয়া চলে আসবে। আমরা এর মধ্যে রেখে চার কোণা মিলানোর চেষ্টা করবো। সেই ক্ষেত্রে ধরেন আমি এটা কিনে কাজ করছি, আমি একটাকে নিয়ে মিলাইলাম, এই একটাকে নিয়ে আমি মিলাচ্ছি। ওকে, এর মধ্যে সুন্দর করে এটাকে মাঝখানে রাখছি। রাখার পর এবার বাকি যেগুলো আছে সবগুলো এই বাকি খোপগুলোর মধ্যে বসে দিতে হবে। বাকি যে ঘরগুলো করবেন সেগুলোর মধ্যে আপনি বসে দিতে হবে। আর এই ঘরগুলো একই মাপে করবেন। কন্ট্রোল ডি দিয়ে আপনারা একই মাপে কাজ করবেন। জাস্ট এই খোপের মধ্যে এটাকে একটা বসে রাখবেন। সাইজ তো সব এক হয়ে গেছে। এবারে একটা খোপের মধ্যে আপনি বসাবেন। বসানোর পর এই চারটাকে একসাথে কি করতে হবে? অ্যালাইন করতে হবে। অ্যালাইন গুলো তো করতে পারেন নাকি? বুঝতে পারছি? স্কেল দিয়ে, অর্থাৎ ভাইয়া আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, এমন কোন সিস্টেম নাই যে মানে আইকনটা ধরেন আমার 0.125 পিক্সেল দরকার, মানে লেখা দিলাম তারপর ইন্টারপ্রেস করলাম হয়ে গেল, এরকম কোন সিস্টেম নাই ভাইয়া? শর্টকাট একটা সিস্টেম আছে, সেটা শর্টকাটে যদি না করতে চান, এই যে উপরে দেখেন একটা সাইজ এখানে দেওয়া আছে, দেখছেন উপরে একটা সাইজ দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমি 1 দিলাম, আর এখানেও আমি 1 দিলাম, বুঝছে? ভাই এই বারটা যদি না আসে তাহলে এটা কি উইন্ডো থেকে আনতে হয়? এটা কন্ট্রোল সিম্বল রেজিস্ট্রেশন পয়েন্ট, এটা হচ্ছে সিম্বল রেজিস্ট্রেশন পয়েন্ট। এটা আসে কোন একটা সিম্বল যখন কাজ করি আমরা, তখন এটা আসে। ধরেন আপনাদের শেপ নিয়ে কাজ করতেছেন,
এই শেপে নিলেও কিন্তু এই যে আসে আসে না, এই যে উপরে এই সাইজটা আসে না। হ্যালো ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ হ্যাঁ আসছে। আইকন গুলা কালার চেঞ্জ করা যায় না? আপনি কি আইকনের করবো কিভাবে? নাকি এটাই করতে হবে কোনটা? হ্যাঁ ভাই, এটাই এটাই করতে হবে। সেক্ষেত্রে এটাকে ইয়ে করতে হবে, এটাকে এই যে মাউসের রাইট ক্লিক করে ব্রেক করতে হবে। ব্রেক, ব্রেক করা নাই, মাউসের রাইট ক্লিক করে যে ব্রেক লিংক টু সিম্বল, ব্রেক লিংক টু সিম্বল এখানে দিলে এটা ব্রেক হয়। তখন আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এডিটও করতে পারবেন। এগুলো এডিট করা যায় ভাই। ভাই আরেকটা জিনিস, ওই যে আমরা তো লেখালেখি করি প্রতিবারই কালার কালো আসে, বারে বারে কালো আসে কেন? বারে বারে কালার আসে, আপনি কালার চেঞ্জ করে নেবেন, আস্তে আস্তে কাজ করেন, বেশি বেশি করে কাজ করেন, শিখে যাবেন একে একে। কালার কালো আসে কেন? আপনি যে কালার দেখবেন সেই কালার তো আসবে। মানে এখানে যে লেখালেখি করবেন সেটা কালো আসে, বারবার কালো আসে, এটা বলতেছেন আপনি? হ্যাঁ। এটা কালো ছাড়া কি অন্য কালার আসে? দেখি তো আসে। পরে পরে কালার চেঞ্জ করে নিতে হয়, কিন্তু প্রতিবারই কালো আসে। এবারে কালো আসে তো আমারও আসে, ভালো কথা বলছেন, আপনি খেয়ালই করে নেই কোনোদিন। কিন্তু উচ্চ হ্যাঁ ভাইয়া, এতটুকু পরিশ্রম তো করতে হবে ভাইয়া। মানে এত এখানে চেঞ্জ করে নিলে হবে কি, ফিল কালার চেঞ্জ করে নিলে হবে কি? এটা বারবার চেঞ্জ করতে হচ্ছে, মানে এটা বারবার চেঞ্জ করতে হচ্ছে। তো এই ধরনের যে কাজগুলো আমরা যেটা করি, ধরেন এটাকে কালার চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটা আইড্রপের কালার দিয়ে দিই, ওই কালারটা পিক করে রাখি। বা আরেকটা এখানে আমরা একটা শেপ নিয়ে রাখি, যেমন ধরেন গ্রেডিয়েন্ট কালার সবসময় একটা প্যালেট ইউজ করি। প্যালেটটা কেমন? ধরেন আমরা কোন একটা গ্রেডিয়েন্টকে বানাইলাম, কষ্ট করে বানাইলাম একটা গ্রেডিয়েন্ট তো সবাই পারেন নাকি? জি ভাইয়া। গ্রেডিয়েন্ট আছে, এখন বারবার গ্রেডিয়েন্ট নিয়ে ঝামেলা না, বারবার গ্রেডিয়েন্ট নিয়ে তো ঝামেলা, যে কারণে আমি এখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট করতে চাই, আমি সুন্দর করে আইড্রপার মেরে দিলাম, আইড্রপার মেরে দিলে গ্রেডিয়েন্ট অটোমেটিক হয়ে যাবে। বা আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি সুন্দর করে এটাকে, ধরেন আমি এই লেখার মধ্যে গ্রেডিয়েন্ট করতে চাই, লেখালেখিতে গ্রেডিয়েন্ট করা যায়, যেটা আইড্রপার এখানে পিক তুলে নিতে হয়, কিন্তু সেটা ব্রেক করে নিতে হয়, লাইনটাকে ব্রেক করে নিতে হয়। আচ্ছা, লেখালেখিকে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে কনভার্ট করে নিতে হয়, তাহলে আপনি সেই লেখালেখির মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন। জানতেন এটা? জি ভাই বলেন। জানতাম। আরেকবার দেখেন তো স্যার। আইডি কার্ড নিয়ে কার কি প্রশ্ন আছে বলে ফেলেন। আইডি কার্ড কি হয়ে গেল ভাইয়া? ভাইয়া বলতেছি আইডি কার্ড কি হয়ে গেল? আইডি কার্ড হয়ে গেল, আইডি কার্ডের কাজ এতটুকুই। এখন আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব, প্রজেক্ট দিব, আপনারা আইডি কার্ড ডিজাইন করে আমাকে দেখাবেন, তারপর যদি কোনো প্রবলেম পাই তখন আমরা কথা বলবো। বাট এতটুকুই ভাইয়া। আর কিছু না। তাড়াতাড়ি ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া, ওই যে আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে যদি ওই যে ইসে কি সেভ করে রাখা যাবে আর্টবোর্ডের ওই ইসে শেপের ওখানে? আপনার প্রশ্নটা আমি বুঝি না, আবার বলেন। আমরা 1 2 3 4 যদি গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিই, করে আমরা যে ওই যে ইসে রাখি, ওই উপরে কালার নেই, কালার বক্সে, ওখানে কি সেভ করে রাখা যায়? হ্যাঁ রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখা যায়। আমি রাখছি ভাই, ওইটা থাকছে না, কিভাবে এটা সেভ করব? আচ্ছা, এটা যখন সেভ করবেন, আপনি একটা গ্রেডিয়েন্ট কালার আপনি নিয়েছেন, গ্রেডিয়েন্ট কালার বানাইছেন, কিন্তু সেভ করতে পারছেন না, তাই তো? হ্যাঁ। এখানে একটা অপশন ছিল, এই জিনিসগুলো হচ্ছে একটা ইয়ে ভেবে চেঞ্জ হয়, ভার্সন ভেবে অপশনগুলো। উইন্ডোতে গিয়ে উইন্ডোতে না? হ্যাঁ না না, উইন্ডোতে গিয়ে ওখানে কি এটা বলতেছে কি মাহিয়াপু বলতেছে? জি ভাইয়া। উইন্ডোতে যে আপনি করছেন? হ্যাঁ করছিলাম। আমার তো মনে হয় না। হ্যাঁ মাহিয়াপু তো ফাঁকিবাজ, মাহিয়াপু এত কাজ কিভাবে করে? মাহিয়াপু এখন অনেক কাজ করে, এখন রমজানে অনেক কাজ করে। আমি তো ভাবছি মাহিয়াপুর নামে ওনার আম্মুর কাছে বিচার দিই। জি ভাই, এই ভয় তো পাইতেছি, সেই জন্য তো করতেছি ভাইয়া, যখন টাইম পাই করি। আমি তো আপনার আম্মুর কাছে বিচার দিই। ক্র্যাশ গ্রুপও দেখছি অনেক এইচডব্লিউ দেয়। ভাগ্যিস ভাইয়া আপনার কাছে আমার আম্মুর নাম্বারটা ছিল না, বাঁচলাম আমি। আপনার আম্মুর নাম্বার কোনো ব্যাপার? আপনারে বলবো, গুগলেই তো আছে। ওনারে বললে তুমি দিয়ে দিবে, তাই না? মাহিয়াপু সিলেটে মাহিয়াপুনি না, বরিশালের।
ভাইয়া আমরা মানে যে সময় গ্রেডিয়েন্ট কালার ইউজ করব ওই সময় আগে একটা প্লেট বানায়া পাশে রেখে কাজ করব, তাহলে সুবিধা হয়। কাজ করি, তারপরেও যে ভাই প্রশ্নের উত্তর দেওয়া যায় কিনা আমি সেটা চেষ্টা করছি। সেটা অবশ্যই যায়, বাট সফটওয়্যারের ভেদে আলাদা আর কি। আচ্ছা, এই যে পাওয়া গেছে, গ্রাফিক স্টাইলে পাওয়া গেছে, ঠিক আছে, এই যে এখানে পাওয়া গেছে। এটা হলো আমরা যখন উইন্ডোতে গ্রেডিয়েন্ট অপশনটা না, গ্রেডিয়েন্ট অপশনের নিচে গ্রাফিক স্টাইল আছে, সেই গ্রাফিক স্টাইলের মধ্যে এটা পাওয়া গেছে। বুঝতে পারছি? ধরেন আপনি একটা গ্রেডিয়েন্ট বানাইলেন, একটা গ্রেডিয়েন্ট কালার অনেক কষ্ট করে আমরা বানাই, একটা গোল্ড প্যালেট অনেক কষ্ট করে আমরা বানাই। এই যে গ্রেডিয়েন্টটা বানানো হলো, লাইক এখান থেকে আমি এই গ্রেডিয়েন্টটা অনেক কষ্ট করে বানাইলাম, অনেক কষ্ট করে আমি এই গ্রেডিয়েন্ট প্যালেটটা, ঠিক আছে, গ্রেডিয়েন্ট একটাও ঠিকমতো কাজ করে না। তো বানানোর পর এটাকে সেভ করে রাখা যায় এই যে গ্রাফিক স্টাইল। গ্রাফিক স্টাইলে চাইলে আমরা এটাকে সেভ করতে পারছি। তার মানে আমাকে এই গ্রাফিক স্টাইলটা নিয়ে আসতে হবে উইন্ডো থেকে, গ্রাফিক স্টাইল, সেই গ্রাফিক স্টাইলে যাওয়ার পর ধরেন এটাকে আপনি সেভ করতে চান, কালারটাকে ক্লিক করি, যেহেতু এই কালার আমি একবার কাজ করে ফেলেছি। তো এখানে যে পয়েন্টার আসছে, পয়েন্টার দুটো থেকে আমি কালার চেঞ্জ করতে চাই, লাইক এই সাইডে এটা দিলাম, আর এই সাইডে কালারটা আমি চেঞ্জ করে অন্য কালার দিতে চাই, লাইক এখানে এই কালারটা দিলাম। এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, দুটো গ্রেডিয়েন্ট সংমিশ্রণ আছে। তো এই অবস্থায় আসার পর জাস্ট এটাকে ধরে এই যে এখানে যে গ্রাফিক স্টাইলের নিচে একটা নিউ লেয়ারের মতো একটা অপশন থাকে, যে নিউ গ্রাফিক স্টাইল, সেখানে ক্লিক করলে এটা চলে আসে। বুঝতে পারছি ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তার মানে গ্রাফিক স্টাইল এখানে আপনাকে হেল্প করবে। গ্রাফিক স্টাইল আসলে অপশনটা থাকার কথা ছিল না, তারপরে সিসিবিএস এর বিষয়ের মধ্যে গ্রাফিক স্টাইলের মধ্যে যাই খুঁজে পেয়েছি। ভাইয়া আবার জান তো দেখি কাইটা গেছে নি না আছে? আছে আছে, গ্রাফিক্স এ থাকে এটা সেভ। ও এটা সেভ হয়ে গেছে এখন। হ্যাঁ সেভ হয়ে গেছে। এগুলো আবার ডিলিট করা যায়, যেমন এগুলো এখান থেকে ডিলিট করা যায়, এগুলো এখান থেকে ডিলিট করা যায়। হ্যাঁ টাইনা ধরে ওই ডিলিট বাক্সটাতে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। এরকম ডিলিট করা যায়, এটাই সায়েন্স। হ্যাঁ জি ভাইয়া এটাই সায়েন্স। এটা হচ্ছে 2021 আর 20 এর সায়েন্স। হ্যাঁ এগুলা একটু 14 15 16 তে আবার নাই। এগুলা ভার্সনটাতে একটু আলাদা হয়ে থাকে। নাই ব্যাপারটা তা না, অন্যভাবে করা যাবে, কিন্তু এতটা ইজিলি না, বা একটু আলাদা থাকে টার্মগুলা। আইডি কার্ড এগুলা এটা প্রশ্ন আছে কিনা? আইডি কার্ডের মধ্যে কার কোনো প্রশ্ন? না ভাইয়া। Email signature. What do you mean by email signature? Anyone? Tell me please. Mahi Apu? No idea. জি ভাইয়া। What do you mean by email signature? ইমেল সিগনেচার উত্তর দেন মাহি আপু। কে যেন প্রশ্ন করছে চ্যাট বক্সে। ইমেল সিগনেচার একটা টেমপ্লেট, ওইখানের মধ্যে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সরি আরে ওইটা আমরা কোন কাজে ব্যবহার করি এই উত্তর দিবেন আপনি। আচ্ছা এটা আমরা তো ক্লায়েন্ট যদি চায় আমার চাইলে দিতে হয়, কিন্তু জিনিসটা কি সেটা আমরা জানি না, তাই না? আচ্ছা এখন আমরা ইমেল সিগনেচার আসলে বলতে কি বুঝি? ধরেন আপনাকে আমি একটা ইমেল দিলাম, আপনাকে আমি ইমেল পাঠালাম, সেই ইমেলের মধ্যে আপনি আমার একটা সিগনেচার পেয়েছেন। ধরেন আপনাকে যদি আমরা একটা চিঠি লিখি, সেই চিঠিটির মধ্যে আমি একটা সিগনেচার দিচ্ছি। আমি যখন আমার ভার্সিটিতে একটা অ্যাপ্লিকেশন লিখি, তার নিচে আপনার একান্ত অনুগত, তারপরে কি বাধ্যগত, নিবেদক, তারপর আমার একটা সিগনেচার দিচ্ছি। তো এই যে একটা সিগনেচার, ইমেল সিগনেচার মানে হচ্ছে ইমেইলের মধ্যে যে সিগনেচার ইউজ করা হয় তাকে বলা হয় ইমেল সিগনেচার। এবং ইমেল সিগনেচার একটা বিশেষত্ব হচ্ছে, যখন আমি ফেসবুকে ক্লিক করব তখন তার ফেসবুকে চলে যাবে, টুইটারে ক্লিক করলে টুইটারে চলে যাবে, লিংকডইনে চলে যাবে, যেখানে যেখানে ক্লিক করব সেখানে চলে যাবে। অর্থাৎ ইমেল সিগনেচার হয় দুই প্রকার, একটা হচ্ছে ক্লিকেবল, একটা হচ্ছে নন ক্লিকেবল। এখন আমরা যারা গ্রাফিক ডিজাইনার তারা করব নন ক্লিকেবল, মানে আমরা শুধু একটা স্টিল পিকচার করব। আর এই পিকচারটা দেখে একজন ওয়েব ডেভেলপার বা একজন HTML CSS প্রোগ্রামার যারা থাকে, তো তারা হচ্ছে এইটাকে ক্লিকেবল করবে। ক্লিকেবল করার জন্য তারা কি করে? তারা ফাইবারে গিগ খুলে যে আমি একটা ইমেল সিগনেচার ক্লিকেবল করতে চাই। ইমেল সিগনেচার যদি আমরা লিখে সার্চ করি তাহলে দেখেন ইমেল সিগনেচার, এই যে ক্লিকেবল থাকে, লেখাই থাকে ক্লিকেবল ইমেল সিগনেচার। তো এরা কি করে? ক্লিকেবল ইমেল সিগনেচার বানায়। অর্থাৎ I will make HTML email signature or clickable email signature. এটা HTML তে করে, HTML plus CSS। তো ইমেল সিগনেচার আসলে যেমনটা দেখতে সেটা আমরা একটু দেখে আসি সরাসরি ইমেইলের মধ্যে। এই যে এখানে ইমেল পাঠাইতেছে জন ডু, সাবজেক্ট হলো এটা, সেই ইমেল পাঠাইতেছে, নিচে এই সিগনেচারটা অটোমেটিকলি চলে যাচ্ছে। এই যে জন ডুর এখানে অটোমেটিক্যালি একটা সিগনেচার চলে যাচ্ছে। এই যে একটা ইমেল সিগনেচার, এর নাম হলো কি? ডেভিড ওয়াটকিন্স। এই ডেভিড ওয়াটকিনের
ইমেইলের মধ্যে যখন সে কোনো কিছু লিখবে আপনাকে ইমেইল করবে, তার নিচে এই সিগনেচারটা অটোমেটিক্যালি চলে যাবে। এবং এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে তার ফেসবুকে যাবে, তার ইমেইলে যাবে, তার ইনস্টাগ্রাম, সে যেসব আইকনগুলো বলবে সেই আইকনগুলোতে চলে যাবে। বাট একজন গ্রাফিক ডিজাইনারের কাজ হচ্ছে গ্রাফিক্যালি এই জিনিসটাকে প্রেজেন্ট করা। অর্থাৎ এখানে দুইটার ডিজাইনার দরকার হয়, একজন হলো গ্রাফিক ডিজাইনার আর একটা হচ্ছে এইচটিএমএল প্রোগ্রামার বা এইচটিএমএল ডিজাইনার। এখন এই ডিজাইনার যদি নিজেই ডিজাইনার হয় বা ওয়েব ডিজাইনার নিজেই যদি গ্রাফিক ডিজাইনার হয়, সেক্ষেত্রে সে নিজেই এই ক্লায়েন্টটাকে ধরবে যে আমি প্রথমে গ্রাফিক্স এর কাজ করব, তারপর আমি নিজেই এটাকে ক্লিকেবল করব। আর সে যদি আমি যখন একজন গ্রাফিক ডিজাইনার, আমি ওয়েব ডিজাইনার না, সেই ক্ষেত্রে আমি বলবো আই উইল ক্রিয়েট ইমেল সিগনেচার ইন ফটোশপ বা ইন ইলাস্ট্রেটর। অর্থাৎ আমি হচ্ছে ইলাস্ট্রেটর বা ফটোশপে ইমেল সিগনেচার বানাই দেব যেটা ক্লিকেবল না, নন ক্লিকেবল, পিএসডি ফরম্যাট বা এআই ফরম্যাট বা জেপিজি ফরম্যাট, আমি ক্লায়েন্টকে এটা সার্ভ করব। আর আমাদের যে কোডার থাকবে বা এইচটিএমএল প্রোগ্রামার থাকবে, তার কাছে যে সে আবার এটাকে ক্লিকেবল বানাই দেবে। জি, কি বুঝলেন শামীম তালুকদার, বলেন। জি ভাইয়া বুঝছি। কি বুঝছেন আমাদের একটু বুঝায় বলেন। জি ভাইয়া বুঝছি যে আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আমরা একটা ইমেল সিগনেচার ডিজাইন করে দিব। কিন্তু সেটা ক্লিকেবল না, যে এটা আমাদের ক্লিক করলে আমাদেরকে সেই আনক্লিকেবল। আচ্ছা আচ্ছা, শুধু ডিজাইন। দেখছি 2 মিনিটের কি বল দিল ভাবি ডাক দিছি। যারা ওয়েব ডিজাইন করে তারা এটাকে লিংক আপ করবে আর আমরা জাস্ট ডিজাইন করব। স্যার আজকে এতটুকু রাখেন, মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে আরো 2টা টপিক বাকি আছে ভাইয়া তো বললো। মাথার উপরে একটা কিছু বাঁধেন ভাই। রিল্যাক্সে শুনেন দেখবেন মাথার ভিতরে ঢুকবে। আর এই ক্লাস ভিডিওটা ইউটিউবে থাকবে, যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু ভিডিওটা টাইনা দেখে নেবেন, সমস্যা নাই। আমি ভিডিও টানলে তো লম্বা হয়ে যাবে। আশরাফুল ভাই, ভাইয়া আমি তো আপনাদের মতো, আমরা তো আপনাদের মতো ট্যালেন্ট না রে ভাই। শিপ দূরে টানবো, শিপ দূরে। শামিম ভাই ক্লাস শেষে কি আসবেন? হ্যাঁ ক্লাস শেষে। আচ্ছা হ্যাঁ আচ্ছা এনএডেক্সে। ভাইয়া ভিডিওটা 500 বার দেখবেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সবার বোঝা শেষ, আমরা একটু চুপচাপ থাকি। ভাইয়া আসো। না অনেক, মেবি কত বাজে দেখলে 1:20 অলরেডি বাজে ভাইয়া, ক্লাস আর বেশি লম্বা করব না। কি কয়টা বাজে? কয়টা বাজে? 12টা ভাই, আপনি 12টা 16 বাজে ভাই, 12টা 16 বাজে আর বলে 1:20 বাজে গেছে। ঘুমাই পড়ছেন নাকি? না উনার কান্ট্রি থেকে দেখছে, উনার দেশ থেকে দেখছে, উগান্ডা থাকে না, সে উগান্ডার টাইমটা বলছে। আচ্ছা হ্যাঁ উগান্ডিয়ান ভাই, ঠিক আছে, আপনি উগান্ডা থাকেন, আমাদের প্রমাণ দিয়েছেন, এখন আমরা কাছে চলে যাই। আচ্ছা ইমেল সিগনেচার সম্পর্কে যেহেতু আমাদের একটু জানতে হলো, আচ্ছা আমাদের মামুন ভাই বলে মাথার উপর দিয়ে গেছে, মাথার উপর দিয়ে গেল কি? আমরা তো ক্লাস শুরুই করি নাই, আমরা তো শিখেই নাই, আমরা কিছু শিখছি আজকে না ভাইয়া, নতুন তো কিছু শিখি নাই। আচ্ছা আমরা এখন ইমেল সিগনেচার নিয়ে কাজ করছি। ইমেল সিগনেচারের সাইজ, জাস্ট সাইজ নিয়ে আমরা গুগলে সার্চ করলাম, সাইজ আমাদের লিখে দিয়েছে 300 to 400 পিক্সেল উইথ, আর হাইট কত? হাইট দিতেছে 700 থেকে 100 পিক্সেল। তার মানে 80 হইতে পারে, 95 হইতে পারে, ক্লায়েন্টের মানে অবস্থা বুঝে, ক্লায়েন্টের ইনফরমেশন বুঝে এটা লম্বা চওড়া করা যেতে পারে। যদি আপনি 300 দেন তাহলে 300 থেকে 70 দেন, 300 আর 70 দেন, আর যদি 400 দেন তাহলে 400 থেকে 100 দেন। তার মানে আমাদের একটা সাইজ সম্পর্কে মোটামুটি আইডিয়া পাওয়া গেল। এবং এটা আমাদের রেজোলিউশন দেওয়া উচিত 72 ওয়েবের জন্য তো থাকে, এটা তার বলার কিছু নাই, ওয়েব রেজোলিউশন 72 দেওয়া থাকে। তো যাই হোক আমরা 400 আর 100 নিয়ে কাজ করব, আমরা ম্যাক্সিমাম নিয়ে কাজ করি 400 আর 100। তাহলে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে গেলাম, ফাইল থেকে নিয়ে গেলাম, কত লিখবো? 600 আর 100, তাই না? এটা কি পিক্সেল হবে না ইঞ্চি? 400 পিক্সেল না ইঞ্চি? পিক্সেল। 100 পিক্সেল। পিক্সেল ভাইয়া। লম্বালম্বি হবে, তাই না? লম্বালম্বি হবে না? আড়াআড়ি। আচ্ছা আসলো আমাদের একটা পেজ, ঠিক আছে, আর্টবোর্ড আসছে দুইটা আর্টবোর্ড দিয়ে রাখছিলাম, এই জন্য দুইটা আর্টবোর্ড আসছে, কোনো প্রবলেম, আমরা তো ডিলিট করতেও জানি, আর্টবোর্ড তুলে যে সুন্দর করে ডিলিট করে দিলাম। আচ্ছা গেল, এর মধ্যে আপনি কি ডিজাইন করবেন? ডিজাইন তো কিছুই না, একটা ডিজাইন দেখতে কি লাগে, একটা ডিজাইন করতে কি লাগে? এই ইমেল সিগনেচার পারেন নাকি বলেন? এর মধ্যে এই ছবিটা বসাতে পারবেন নাকি? একটা ছবি, তার সম্পর্কে কিছু ইনফরমেশন, আর কিছু না। আমরা ধরেন এই লোকের একটা ইমেল সিগনেচার বানাতে চাই, ঠিক আছে ভাইয়া আর্টবোর্ডটা একটু লম্বা হয়ে গেছে মনে হয় বেশি। না ঠিক আছে, সাইজ অনুযায়ী ঠিক আছে, মানে রুলস এটা, আপনি ছোট বড় করতে পারবেন, সেটা কোনো প্রবলেম না। আমরা এটাকে দেখলাম, দেখে এখানে এখন বানাবো। এখানে বানানোর জন্য কি করতে হবে?
এই যে ছবিটা নেওয়ার জন্য একটা শেপ নিলাম, এর মধ্যে তার ছবিটা বসাইতে হবে। এটা হলো একটা শেপ, তার মধ্যে তার ক্লিপিং মাস্ক করে ছবিটা বসাবো। গেল। একটু কঠিনটা না দেখালে ভালো হতো না ভাইয়া। কঠিন না এগুলো, এর মধ্যে কোনো কঠিন নেই। আপনি গুগলে যতবার করবেন সবগুলোই সোজা, বুঝতে পারছেন? এটার কঠিন এটা তো 27 এটা এরকম, এটাই সায়েন্স। ছবিটা তো ভাই আমরা স্কয়ার শেপে বসাতে পারি নাকি? বুঝিনি ছবিগুলো আনস্প্লাশ না না স্কয়ার শেপে ছবিগুলো স্কয়ার শেপে পারবো কিনা তাই বলতে চান? না না স্কয়ার শেপে তো বসাতে পারি গোল নাকি শুধু শেপ ছাড়াও বসানো যাবে তাই বলছে, এই যে গোল শেপ যে কোনো কিছুই পারবে। আর আপনার যে আইকনগুলো থাকবে সেই আইকনগুলো হচ্ছে সুন্দর করে এই যে ধরেন ফেসবুক বা একটা আইকন, সেগুলোর একটা মাপে একই মাপে দিবেন। মাপে দিয়ে জাস্ট এই যে এখানে পাশাপাশি নির্দিষ্ট ডিসটেন্সে বসা দিবেন, নির্দিষ্ট ডিসটেন্সে তার সোশ্যাল মিডিয়া থাকবে। ঠিক আছে, গেল। আর যেমন সেফটি এরিয়া আনা লাগবে না? সেফটি এরিয়া এখানে প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের সেফটি এরিয়া থাকে, প্রতিটা ডিজাইনের মধ্যে সেফটি এরিয়া থাকে। সেফটি এরিয়া নিয়ে আপনাদের কেন প্রশ্ন, সেফটি এরিয়া দিব কিনা? অবশ্যই দিতে হবে, প্রতিটা ডিজাইনে তো সেফটি এরিয়া লাগে। এটা সেফটি এরিয়া কত নিতে হবে সাইজটা? এটা সেফটি এরিয়া একটা অবস্থা বুঝে ধরেন, এখানে আমাদের নির্দিষ্ট নাই যে নির্দিষ্ট একটা পরিমাণ সেফটি এরিয়া নিতে হয়, এখানে তা না। আমাদের তো যে 3.5/2 যখন আমরা কাজ করি তখন 0.15 ইঞ্চি নেই, বাট এখানে ইঞ্চিতে নেওয়া যাবে না, পিক্সেলে নিতে হবে। দ্যাটস এখানে কোনো নির্দিষ্ট মাপ নাই, এখানে হালকা করে নিজের মন মতো অবস্থা বুঝে নেওয়া যেতে পারে। সেটা হলো কন্ট্রোল আর দিয়ে রোলার নিবে, রোলার নিয়ে নির্দিষ্ট একটা পরিমাণ, এটা হলো এইরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম একটা সাইজ অর্থাৎ স্কয়ার নিয়ে 4 সাইড এরকম একটা রোলার নিয়ে নেবেন। যে কোনো কাজে শুরুতে এই কাজটা করে নেবেন, একটু নিয়ে নেবেন, এর মধ্যে এর বাইরে যাবে শেষ। এই যে দেখেন একটা বলো নিচে এর বাইরে যায় সবগুলো লাইন আছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা ইমেল সিগনেচার নিয়ে একটু দেখে আসি যে ইমেল সিগনেচার গুলো কেমন। বলেন এখানে আমি কোনটা দেখাবো, কি দেখাবো? এই শেপটা বানানো দেখাবো? এই শেপ দিয়ে তবে আমি আইকন বানাইছি। এটা তো পারবো। ইমেল সিগনেচার পারবেন? জি ভাইয়া, কোনো ব্যাপার না। পারবো। ভিজিটিং কার্ড যা, ইমেল সিগনেচার যা, শুধু নাম আলাদা, সাইজ আলাদা, শেষ। আরো সহজ ভিজিটিং কার্ড কঠিন আছে ভাই এটা থেকে। ওকে, কি দেখবো আর কি বলে? আমরা এখন আরেকটু দেখাই, আমরা এখন ওয়েব ব্যানারে যাব, কোনো প্রশ্ন থাকলে এখনই করে ফেলুন। এই ইমেল সিগনেচারটা আমাদের ইমেইলে কিভাবে সেট করব? ইমেইলে আমরা কিভাবে আমাদের ইমেইলে অ্যাড করব, এটা হলো আমাদের প্রশ্ন, তাই তো? হ্যাঁ। আচ্ছা এখন কথা হলো এই প্রশ্নের উত্তর আপনার নিজের বের করা উচিত, আপনাদের নিজেদের এই প্রশ্নের উত্তর বের করা উচিত। ঠিক আছে, আপনি দেখা দিলে একটু ভালো হইতো। আমি তো দেখাতে চাইতেছি না, তাহলে আমরা দেখাবো আরো আগামী ক্লাসে। আপনারা ইমেইলের সেটিং এ যায়, যে নিজের ইমেইল সিগনেচার বানিয়ে, আপনাদের কাজ হচ্ছে আজকে নিজের ইমেইল সিগনেচার বানিয়ে এটাকে নিজের ইমেইলের মধ্যে, ইমেইলের সেটিং এর মধ্যে আছে, এতটুকু বলে দিচ্ছি, ইমেইলের সেটিং এর মধ্যে আছে, ইমেইলের সেটিং এর মধ্যে যে ইমেইল সিগনেচারটা সুন্দর করে বসাবেন, বসায় আমাকে সবাই চেক করে ইমেইল করবেন। পারবেন? ওইটা তো আর ক্লিকেবল হবে না ভাইয়া। ক্লিকেবল হবে না, নন ক্লিকেবল হবে। নন ক্লিকেবল তো আমাদের জন্য না। ইমেল সিগনেচার কেন লাগবে? এই ক্লায়েন্টটার ইমেল সিগনেচার কেন লাগবে বলেন তো? সে একটা কোম্পানি ম্যানেজার, তার কেন ইমেল সিগনেচার দরকার? কারণ ভাই আপনার তো ওর মেল এইগুলো করার একটা সাথে সাথে করে তার ডিটেইলসটা আমরা যাতে জানতে আমরা পারবো। সহজে পাই যায় আর কি, তাকে আমরা কষ্ট করতে না হয়। আচ্ছা আমাদের ফোনে, আমাদের মোবাইল ফোনে অনেক সময় বিভিন্ন মেসেজ আসে না, ধরেন স্বপ্ন, এরপরে যে মিনা বাজার, অমুক তমুক কোম্পানি থেকে মেসেজ দেয় না, এটাকে বলা হয় মেসেজ। হ্যাঁ, স্বপ্নতে 10 টাকা কেজি লবণ। ভাই এগুলো বন্ধ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অপশন, সেটা হলো মেসেজ মার্কেটিং, এসএমএস মার্কেটিং। এই এসএমএস গুলো তারা কিনে, একটা গ্রামীণ ফোনের কাছ থেকে কিনে। তো এই এসএমএস মার্কেটিং আমাদের দেশের কান্ট্রির জন্য, গরিব দেশের কান্ট্রির জন্য চলে, আর বাইরের কান্ট্রির জন্য এসএমএস মার্কেটিং চলে না। তারা মোবাইলের এসএমএস এর থেকে তারা ইমেইলটা বেশি প্রায়োরিটি দেয়। যে কোনো সময় তাদেরকে একটা ইমেইল করলে, দেখেন না বাইরের ক্লায়েন্টরা একটা ইমেইল করলে তারা সাথে সাথে রিপ্লাই দেয়, বা তাদের কান্ট্রির এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এবং তারা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ইমেইলটা চেক করে। কিন্তু আমাদের দেশের মানুষজনকে আমরা ইমেইল পাঠানোর পর, ভাই ইমেইলটা পাইছেন? আমাদের দেশের মানুষজন এখনো এই ক্যাটাগরিতে আছে। বিকাশ করার পর, বিকাশ করার আগে, ভাইয়া আপনার এটা বিকাশ নাম্বার? জি। বিকাশ করার পর, ভাই আমি না, বিকাশ করার আগ মুহূর্তে সে একটা ফোন দিয়ে বলবো, ভাই আমি এই নাম্বারে বিকাশ করছি, কিন্তু এখন করার পর, ভাই আপনি কি পাইছেন? আচ্ছা এত কনফার্মেশন কি আছে? বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, তার মানে তো এটাই।
মানে এত ইমেল পাঠানোর পর ভাইয়া ইমেল পাঠাইছি চেক করে দেখেন পাইছেন কিনা, এটা জিজ্ঞেস করার কি আছে? ইমেল পাঠানোর পর তো জিনিস ইমেল মানুষ পাবেই, তো জিজ্ঞেস করার কিছু নাই। ফেসবুকে তো মেসেঞ্জারে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর তো জিজ্ঞেস করার না যে ভাই মেসেজ রিকোয়েস্ট পাইছি, দেখেন পাইছেন কিনা। কিন্তু এই জিনিসটা আমরা ঠিকই ইউজ করি, তো এটা করা যাবে না, আমরা ডিজিটাল হবে, আমাদের এই কাজটা করা যাবে না। শুভ মজুমদার কিছু বলবেন? শুভ মজুমদার কিছু বলতে চান? স্যার এটা বাস্তবায়ন হইতে 61 সাল পর্যন্ত লাগবে। না কিছু বলবো না। ভাই আমরা যদি ইমেল সিগনেচার আমাদের ইমেইলে অ্যাড করি কোনো প্রবলেম হইব? না প্রবলেম হবে কেন, আমি তো সেটাই বললাম, আপনাদেরকে অ্যাড করতে তো বললাম। না দেখা গেছে ওই জিমেল দিয়ে তো ফাইবার টেবার খোলা আমার মধ্যে আর ভালো হয় তাই না? আরে না প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, ইমেল সিগনেচার অ্যাড করা ভালো, খারাপ কিছু না, অবশ্যই আমরা সবাই অ্যাড করবো। আমারটা ছিল, কিন্তু অনেক সময় দেখা যায় আমার ভার্সিটির স্যারটাদেরকে ইমেল করতে হয়, তো মানে আমি নিজেই তো একজন বড় মাপের ব্যক্তি, তাই না? এখন আমি যদি আমার নিজের প্রোফাইলের মধ্যে একটা বড় মাপের ব্যক্তি সম্পন্ন কিছু দিয়ে রাখি, আর আমি যদি আমার একজন স্যার সিনিয়র স্যার, যেমন একজন পুলিশের এডিসি কে আমি সেদিন ইমেল করলাম, এখন আমার ইমেলের সিগনেচারটা তখন আমি ডিলিট করে দিচ্ছি, যে আমার ইমেল সিগনেচারটা যাতে তার কাছে না যায় বা আমার সম্পর্কে ইনফরমেশন যাতে সে না পায়, এই জন্য আমি নিজে ইচ্ছা করে ডিলিট করে দিচ্ছি। এই জন্য অনেক সময় আমরা ইমেলটাকে হাইডও করি, সিগনেচারটাকে হাইডও করি। যেমন ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার এটা আছে সেটা আছে, আপনার এটা সেটা, আপনার ইমেল সিগনেচার ঠিক আছে আপনার জন্য, কিন্তু আপনি যখন আপনার ভার্সিটির টিচারকে আপনি ইমেল করবেন তখন তো জিনিসগুলো দেওয়ার প্রয়োজন নাই, তখন ডিলিট করে দিবেন না। এই জন্য সবসময় আমরা সব জায়গায় আবার অ্যাপ্লাই করবো। আচ্ছা গাইজ, আমরা এবার একটা ওয়েবসাইটে গেলাম বিক্রয়.com এ। বিক্রয়.com এ জীবনে জান নাই এরকম কে আছে? আমি নাই। তাহলে আপনি লিজেন্ড, বড় লোক মানুষ তো সবসময় নতুন জিনিসপাতি কিনেন, এজন্য জিজ্ঞেস করি। আচ্ছা এখন এই সাইটের নাম হলো বিক্রয়.com। এরকম বিভিন্ন সাইটের মধ্যে আমরা ব্যানার দেখতে পারি, বিভিন্ন ওয়েব ব্যানার। এই যে উপরে যে একটা ব্যানার দেখা যাচ্ছে বার্জারের, এটা হচ্ছে তাদের ওয়েব ব্যানার। আবার এই সাইডে দেখা যাচ্ছে নেক্সট প্রো, এটা হচ্ছে একটা ওয়েব ব্যানার। একটা ওয়েবসাইটের মধ্যে যে সকল ব্যানার দেখা যায় তাকে বলা হয় ওয়েব ব্যানার। আমি একটু রিফ্রেশ করলাম, একটু পরে দেখবো আমরা অ্যাড চেঞ্জ হয়ে গেছে। ধরুন আমি রিফ্রেশ করছি যাতে অ্যাড গুলো অন্য অ্যাড আসে, তো অন্য অ্যাড আসে না, এই পেজে এই দুটো অ্যাডই আসছে বারবার করে। আমরা মোবাইল খুঁজতে যাচ্ছি, মোবাইল খুঁজতে গেলাম, উপরে যে দেখবো যে অন্য একটা অ্যাড চলে আসছে। মোবাইল খুঁজতে গেলাম, যে দেখলাম উপরে একটা অ্যাড, এটা একটা ওয়েব ব্যানার। এখন আপনাদের প্রশ্ন, ভাইয়া এখানে ওয়েব ব্যানার দেখতে পাচ্ছি কিন্তু ভিডিও তো আসছে। হ্যাঁ এটা একটা ভিডিও, এটা ইউটিউব থেকে আসছে, এটা ভিডিও অ্যাড, এই স্যার এটা ভিডিও অ্যাড, আর এটা ওয়েব ব্যানার। বুঝতে পারছি? এখন এই টোটালটাই দেখি, ব্যানারটাও তো আমরা মানে অ্যানিমেশনের মতো। আচ্ছা আমরা টোটালটাই দেখছি যে এটা কি সেটা একটু দেখলাম। দারাজের একটা অ্যাড, এখানে এই অ্যাডটা আমরা একটু ভালো মতো খুঁটিয়ে দেখছি অ্যাডটা কি দিয়ে করা হয়েছে। এই অ্যাডটা একটা ভিডিও অ্যাড হতে পারে, আবার এটা জিপ ফাইল হতে পারে, জিপ এটা একটা অ্যানিমেশন, এটা কোনো ভিডিও না, এটা জিপ ফাইল। এটা আমি সেভ করলাম, আমি যদি সেভ করলাম না যেটা, আমার কম্পিউটারে সেম ভাবে এটা চলবে। এটা একটা জিপ ফাইল বুঝেন? জিপ ফাইল মানে অ্যানিমেটেড ফাইল, এই দেখেন আমার কম্পিউটারে চলতেছে একটা, ইহাকে বলা হয় একটা জিপ ফাইল। তার মানে ওরা এখানে দুইটা ইউজ করছে, এখানে একটা সাইডে আর একটা ভিডিও ইউজ করছে, দুইটা ইউজ করছে। তো এইটা হলো অ্যানিমেশন, এটা হলো অ্যানিমেশন। এই অ্যানিমেশনের গ্রাফিক্সের অংশ আপনারা চাইলে ফটোশপে করতে পারবেন, বাট এটা একটু অ্যাডভান্স, এটা এখন না। যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন আগে শিখেন, 6 মাস পর ইউটিউব দেখে পারবেন, বাট এখন দেখার দরকার নেই, আগে গ্রাফিক ডিজাইনার হন তারপরে পারবেন। আচ্ছা ওয়েব ব্যানার মানে কি? ওয়েব ব্যানার মানে একটা প্রবলেম ছিল। হ্যাঁ প্রবলেম বলেন। প্রবলেমটা হলো যখন এর ফাইলগুলো আমি সেভ ফর ওয়েবে সেভ করি তখন সেগুলো জিপ ফাইল হয়ে যায়, এবং সেজন্য আমি এসডব্লিউটা আপলোড করতে পারিনি। খালি এই প্রবলেম আপনার এত পর্যন্ত আসছে কেন সেটা আগে বলেন। এতদিন আপনার এই প্রবলেম হয় নাই কেন? আমি অন্যটা সফটওয়্যারে ছিলাম, তারপর এখন যে 2020 তে আসছি, তো এইজন্য মানে আমি দেখাই দিচ্ছি, তাহলে একটু ওয়েট করে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ওয়েব ব্যানার হচ্ছে ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তারই বলে ওয়েব ব্যানার। যেমন এই যে নিচে একটা ওয়েব ব্যানার, আর এই ওয়েব ব্যানারটা টোটালটাই ক্লিকেবল থাকে, অর্থাৎ এই যে রিগালের পুরোটা হলো ক্লিকেবল, যে কোনো জায়গায় ক্লিক করলে আমার রিগালে নিয়ে যাবে। এই জায়গায় ক্লিক করলেও উপরের এই জায়গায় ক্লিক করলে, যে জায়গায় হোক আমি এক জায়গায় ক্লিক করলে আমার রিগালে নিয়ে যেতেছে। ঠিক আছে, এরা হলো কাস্টমার হায়ার করে আনে, অন্য সাইট থেকে কাস্টমার হায়ার করে আনে, এবং এই জন্য তারা গুগলে টাকা দেয়, এর জন্য অনেক টাকা খরচ করে। যেমন এখানে যদি আমি যে কোনো জায়গায় ক্লিক করি টোটালটাই ক্লিকেবল এবং সব জায়গায় একই লিংক দেওয়া, অর্থাৎ টোটালটার মধ্যে আমি যদি এক জায়গায় ক্লিক করি ওদের কোম্পানির ওয়েবসাইটে তারা নিয়ে যাচ্ছে।
তো এই কারণে এরা ওয়েবসাইটে এরকম বিভিন্ন ব্যানার দিয়ে থাকে। একটা ওয়েব ব্যানারের কাজ কি বুঝতে পারছি? ওয়েব ব্যানারের কাজ কি? ওয়েব ব্যানারের কাজ কি বুঝতে পারছি? ভাইয়া ওয়েবে কোম্পানির ব্যানার পোস্ট করা, এটাই হলো ওয়েব ব্যানার। আচ্ছা, এখন এই ওয়েব ব্যানার সাইজ, এটা একটা সাইজ, উপরের এটা একটা সাইজ, নিচে গেলাম ওটা একটা সাইজ, তার মানে এদের বিভিন্ন ধরনের সাইজ আছে। এই সাইজগুলো দেখার জন্য আমরা ওয়েব ব্যানার সাইজ লিখে যদি গুগলে সার্চ করি তখন এরকম ওয়েবের বিভিন্ন সাইজ সম্পর্কে আইডিয়া পাওয়া আসবে। বা আমরা যদি আরো ওয়েব ব্যানার ডিজাইন সাইজ লিখে সার্চ করি সেক্ষেত্রে আরো অনেক ধরনের সাইজ সম্পর্কে আইডিয়া পেতে পারি। যেমন এই যে এখানে কিছু সাইজ আছে বা এখানে কিছু সাইজ আছে, কোনটার নাম কি সেটাও আমরা পাবো। যেমন 300x600 পিক্সেল, হাফ পেজ, এটার নাম হাফ পেজ ব্যানার। হাফ পেজ একটা নাম। আচ্ছা, এটা হলো হাফ পেজ। ওয়াইড স্কাইক্র্যাপার একটা নাম, ঠিক আছে। লার্জ রেক্ট্যাঙ্গেল একটা নাম, তো এটার নাম হলো ওয়াইড স্কাইক্র্যাপার, একটা নাম ওয়াইড স্কাইক্র্যাপার। ওয়াইড স্কাইক্র্যাপারের সাইজ হচ্ছে 160x600 পিক্সেল। তাহলে আমরা ফাইল থেকে নিয়ে যাই 160x600 পিক্সেলের একটা স্কাইক্র্যাপারের সাইজ নিয়ে কত, 160x600, 160 আর এখানে হলো 600। তাহলে এই দিলাম, এখানে আমরা আর্টবোর্ড একটাই নেই লম্বালম্বি, এখানে আমরা কোনো ইয়ে রাখবো না, এখানে কোনো ব্লিড এরিয়া রাখবো না। ব্লিড এরিয়া আমাদের মূল মতো আমরা একটু নিব, আমরা রাখবো না, বাট মূল মতো আমরা নিব। 0 ছোট একটা স্কয়ার নিয়ে চার সাইডে হালকা একটা ব্লিড এরিয়া রাখবেন। ব্লিড এরিয়া কেন নেই তা তোমরা জানি, ব্লিড বা সেফটি। এখানে আসলে ব্লিড লাগবে না, সেফটি লাগবে। আচ্ছা, ব্লিড কোন প্রিন্টিং সেক্টরের প্রতিটা ক্ষেত্রে ব্লিড লাগে, ওয়েব সেক্টরের কোনো ক্ষেত্রে ব্লিড লাগে না। ওয়েব সেক্টরের কোথাও ব্লিড লাগে না, প্রিন্টিং সেক্টরে সব জায়গায় ব্লিড লাগে, বাট সেফটি এরিয়া সব জায়গায় লাগবে। দ্যাটস আমি এখানে একটা সেফটি এরিয়া নিয়ে নিচ্ছি, সেফটি এরিয়া নিয়ে এর মধ্যে একটা ডিজাইন শুরু করে দিয়েছি। আর এই ডিজাইনটা কোনো একটা ডিজাইন হবে না, অর্থাৎ ওয়েব ব্যানার যখন আপনি একটা ক্লায়েন্টকে সার্ভ করবেন এখানে যতগুলো সাইজ আছে সবগুলো নিয়ে আপনারা কাজ করতে হবে। অর্থাৎ আপনারা যখন ওয়েব ব্যানারে কাজ করবেন তখন এখানে যতগুলো সাইজ আছে সবগুলো নিয়ে কাজ করে একটা ফ্যামিলি বানাইতে হবে, একটা প্যাকেজ বানাইতে হবে। এবং এই প্যাকেজের মধ্যে এইভাবে দেখেন প্রতিটার মধ্যে সেম ডিজাইন রাখতে হবে, প্রতিটার মধ্যে এরকম সেম ডিজাইন রাখতে হবে। কি বুঝলেন? কথা বলি। জি ভাইয়া, মূলত যে আমরা এখন দেখলাম ওয়েব ব্যানার, আইডি কার্ড, তারপরে ইমেল সিগনেচার, প্রত্যেকের বেসিক কাজ ইলাস্ট্রেটরে একই রকম, আর সাইজ অনুযায়ী তাদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন। এটাই বুঝলাম। ভেরি গুড। আচ্ছা, ধরেন এই শেপটা হলো কমন শেপ। ধরেন এই শেপটা প্রতিটা ডিজাইনের মধ্যে কমন শেপ, এখানে আমি গ্রেডিয়েন্ট দিয়ে আরো অনেক ডিজাইন করতে পারি। সেই ক্ষেত্রে এই শেপটা সবগুলো শেপের মধ্যেই হবে, সবগুলো ডিজাইনের মধ্যে ওই ডিজাইনটা থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটা প্রতিটা ডিজাইনের মধ্যেই থাকবে, প্রতিটা ডিজাইনের মধ্যে এই মেয়েটার ছবি থাকবে। এখন ছবিগুলো কোন অংশে থাকবে এগুলা দেখানোর জন্য আমরা একটু আরো কয়েকটা ওয়েব ব্যানার দেখি, তাহলে আমরা আইডিয়া পাবো। যেমন আমরা জিম ওয়েব ব্যানার দেখি, জিম। আচ্ছা ভাই, এরকম ফ্যামিলি আকারে কি আর্টবোর্ড নেওয়া যায়? আর্টবোর্ড না, ফ্যামিলি আকারে আর্টবোর্ড আলাদা আলাদা ম্যানুয়াল নিতে হয়, তখন ভিতরে যে সাইজগুলো চেঞ্জ করতে হয়, শুরুতে নিতে পারবেন না। যেমন ধরেন এটা, এখানে যেহেতু ওয়েট লসের একটা ওয়েব ব্যানার, সেই ক্ষেত্রে এই ছবিটাকে প্রতিটার মধ্যে হাইলাইট করা হয়েছে। খেয়াল করেন প্রতিটা ছবির মধ্যে কিন্তু প্রতিটা ডিজাইনের মধ্যে আছে না, প্রতিটা ডিজাইনের মধ্যে একটা ফ্যামিলি ক্লিক হেয়ার বাটন দিছি, রিড মোর, ক্লিক হেয়ার বাটন দিছি। তার মানে এটা আপনাদের হোমওয়ার্ক। ওয়েব ব্যানার করতে পারবেন? কারো কোনো প্রবলেম হবে? বলেন আমাকে, বলেন, আমি সেগুলো দেখাই। ভিতরে যে ম্যানুয়ালি কিভাবে আর্টবোর্ড নিব এটা যদি দেখাইতেন। আচ্ছা, একজনের প্রশ্ন যে ভাই ভিতরে ম্যানুয়াল আর্টবোর্ড আমরা কিভাবে করব? ধরেন একটা ওয়েব ব্যানারের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ফাইল আছে, 13টা সাইজ আছে। তাহলে আমরা ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে নিয়ে যে ধরেন আমার মাপ হলো এইটা, এই মাপে আমি 13টা লিখে দিব, তাহলে 13টা নিয়ে নিলাম, সবগুলো একই মাপে নিয়ে নিলাম। 13টা ফাইল আমি, মানে 13টা সাইজ আমি একইভাবে নিয়ে নিচ্ছি, ফাইন। এবার এই যে একটা আর্টবোর্ডকে আমি সিলেক্ট করব আর্টবোর্ড টুলের মাধ্যমে, এটা সিলেক্ট করলাম এবং এর সাইজ আমি 600x600 দিয়ে 300x600 দিলাম। সেই ক্ষেত্রে তো এটা চেঞ্জ হয়ে গেল। ধরেন এটা সাইজ আমি 600x600 দিয়ে দিব, এটাকে আর্টবোর্ড টুল দ্বারা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর সাইজ লেখা আছে কোথায়, এই যে সাইজ, হাইট আর উইডথ, এই যে হাইট আর উইডথ,
এই হাইট আর উইডথের জায়গায় ধরেন আমি এখানে 300 দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমি 300 দিয়ে এটাকে একটা সাইজ বানালাম, বানানোর পর এটাকে মুভমেন্ট করে এই সাইডে আনলাম। অর্থাৎ আর্টবোর্ড টুলে যে আমরা এই কাজটা করতে পারবো, আর্টবোর্ড টুলে যে আমরা এরকম মুভমেন্ট করতে পারবো, বুঝতে পারছি? তাছাড়া এই যে এখান থেকে ল্যান্ডস্কেপ হরাইজন্টাল সেটাও করতে পারবো। গেল। আবার এটা সাইজ আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করেন, এখানে দেন 200 আর এখানে দেন 400। ওকে, এখানে এই যে ইয়ে দেন, তাহলে এই সাইজ হয়ে গেল। এবার এটাকে মুভ করে এখানে রাখেন, গেল। এরপর ধরেন আর্টবোর্ড টুল, কোন টুল? আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এবার এখানে আমি সাইজ দিয়ে দিলাম 500 আর এখানে সাইজ দিলাম 900। তাহলে 500 আর 900 একটা সাইজ হবে, এন্টার দিলে একটা সাইজ আসলো। তাহলে এই সাইজটাকে আমি এখানে রাখলাম। বুঝতে পারছি ভাই? পারবো? জি ভাই। কারো কোনো প্রশ্ন? ইয়েস স্যার। যখন সেভ করবো ভাইয়া তখন কি সবগুলো আর্টবোর্ড একটা ফাইলে সেভ হবে? সবগুলো আর্টবোর্ডে একসাথে সেভ করবে, সবগুলো একসাথে সেভ করবে। এই যে ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব এই যে যেখানে ক্লিপ টু আর্টবোর্ডটা দিবেন না, এটা উঠাই দিবেন, ক্লিপ টু আর্টবোর্ড উঠাই দিবেন এখান থেকে। ক্লিপ টু আর্টবোর্ড দিলে একটা আর্টবোর্ড হবে, আর ক্লিপ টু আর্টবোর্ড উঠাই দিলে সবগুলো হবে। আরেকটা বিষয় শামুল ভাই, আপনি যে ফরম্যাট এই যে জিপ হয়ে যায়, এর কারণ হলো যেখানে ফরম্যাট চেঞ্জ করেন না। শামুল ভাই এখানে ফরম্যাট চেঞ্জ করতে হবে। বলছিলাম না ভাই, আমার না ভাইয়া, কোন জায়গা ভাইয়া? এটা কার প্রবলেম ছিল যেন? আমার ছিল ভাইয়া, বিমল সাহা। বিমল সাহা ভাই, দেখেন আমার স্ক্রিনের মধ্যে এটা আছে, এটা আছে না? আছে, কিন্তু এটা আমি সেভ করব না, আমি চাই শুধু ভিতরের এতটুকু সেভ হোক। আমি চাই ভিতরের এতটুকু সেভ হোক। ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এরপরে এই যে এখানে পিএনজি ফরম্যাট আছে এবং ক্লিক টু আর্টবোর্ড দিতে হবে, কারণ আমি আর্টবোর্ডের মধ্যেটুকু চাই। এজন্য আর্টবোর্ডটাকে ক্লিক দিলে এই আর্টবোর্ডের মধ্যে যতটুকু আছে ততটুকু আসবে, কিন্তু এটা তো পিএনজি, কারণ পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে ফরম্যাট পিএনজি দেওয়া। এখানে আপনি সবসময় জিপ দেন, এজন্য আপনার জিপ আসে। এই জিপ দেওয়া যাবে না, এখান থেকে দিতে হবে জেপিজি বা পিএনজি, জেপিজি বা পিএনজি ফরম্যাট দিতে হবে। এবং এখানে কোয়ালিটি চেঞ্জ করা যায়, কোয়ালিটি বাড়াই দেওয়া যায়, 100% কোয়ালিটি দিয়েছি। আচ্ছা ভাইয়া, তাছাড়া এখানে পার্সেন্টেজ আমরা বাড়াই দিই, পার্সেন্ট বাড়াই দিলে কোয়ালিটি ভালো হয়। এটা কি জানতেন না আপনি? এটা কি দেখানো হয় নাই? সবাই পারে, আপনি কেন পারেন না? আমার মনে হয় মিস হয়েছিল ক্লাসটা। এরপরে যদি প্রবলেম হয় যেগুলো মানে সেভ হয়ে আছে সেগুলোকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? সেগুলোরে চেঞ্জ করা যাবে না, আবার এই র ফাইল তৈরি করতে হবে বা এআই ফাইল থেকে আবার এরকম এক্সপোর্ট করতে হবে। আচ্ছা ভাইয়া, বলেন ভাইয়া, আমরা শুধু পিএনজি আর জেপিজি এগুলা খালি সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করবো, আর এআই ফাইল সেভ করলে ওই সেভ অ্যাজে গিয়ে সেভ করবো নাকি? হ্যাঁ, জি ভাইয়া। ভাইয়া, আচ্ছা, আমার যদি একই জায়গায় দুইটা আর্টবোর্ড আমি কাজ করি, দুইটা আর্টবোর্ডকে যদি আলাদা আলাদা ভাবে সেভ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করব? আর্টবোর্ড দুটো আলাদা আলাদা সেভ করতে চাইলে একটা একটা করে সেভ করতে পারি, একটা একটা করে। সেটা কিভাবে? ধরেন সবসময় হ্যাঁ, ধরেন এই যে একটা আর্টবোর্ড, দুটো আর্টবোর্ড দিয়ে কাজ করছেন, মানে আপনি চান একটা একটা করে আলাদা করতে চান না? জি জি, আলাদা করে ফাইল সেভ করতে চান, তাই তো? হ্যাঁ। ধরেন এই দুটোরে ডিলিট করলাম, এই দুটোরে আমি সুন্দর করে ডিলিট করে দিলাম। অনেকভাবেই করা যায়, একভাবে হলো ডিলিট করলাম। এগুলো আর্টবোর্ড টুল দিয়ে এটারও ডিলিট করে দিলাম, এখানে যা আছে সব ডিলিট করে দিলাম। ডিলিট করছি, একটা আর্টবোর্ড হয়েছে না? এবার এটার আমি থেকে এই সেভ অ্যাজ যে এআই ফাইল 1, এটা হলো এআই ফাইল নাম্বার 1 নাম্বার ফাইলে সেভ দিলাম, দিছি 1 নম্বরে একটা করে দিছি না? এবার আনডু করেন, আনডু করে ওইগুলো আনেন, ওগুলো আনলাম, আনার পর এবার এই আর্টবোর্ডটা ডিলিট করে দিন। এখানে এবার এই আর্টবোর্ডটা ডিলিট করে এবার দিবেন 2, পারবেন না? এটা দিবেন ডিলিট ছাড়া কোনো অপশন নেই? অবশ্যই আছে, নতুন একটা ফাইল নেবেন, নতুন একটা ফাইল নিয়ে সেখানে নিয়ে যাবেন, নতুন একটা ফাইল নিলেন, সেখানে যে ওই ফাইলের মধ্যে নিয়ে গেলেন, কাজ শেষ। আর যদি পিকচার হিসেবে সেভ করতে চাই সেক্ষেত্রে এক্সপোর্ট থেকে করবেন না, যদি আলাদা আলাদা আর্টবোর্ডে সেভ করতে চাই পিকচারে, আলাদা আলাদা দুইটা কাজ করেছি আমি। যেমন মনে করেন যে আমি যদি যে ব্রোশিওর ডিজাইন করলাম, এই ক্ষেত্রে আমি দুইটা কাজ করলাম, একই জায়গায় দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হয়েছে, তো সেক্ষেত্রে আমি দুইটা পিকচারই সেভ করব, সেক্ষেত্রে কিভাবে? দুইটা পিকচারই সেভ করতে চান? জি, দুটো পিকচার যদি সেভ করতে চান,
আপনি কি একসাথে দুই ফাইল নিয়ে কাজ করতে চান নাকি দুইটা পিকচার আলাদা আলাদা সেভ করতে চান? না এখানে যেমন হচ্ছে আমাদের ওয়েব ব্যানারের যে কাজটা এখানে হচ্ছে সবগুলো আমি সেভ করব। এই ক্ষেত্রে তো আমি হচ্ছে হ্যাঁ সবগুলোর ক্ষেত্রে আমি তো ক্লিপ টু আর্টবোর্ড তুলে দিয়ে কাজ করতেছি, কিন্তু ক্লিপ টু আর্টবোর্ড রেখে আমি যদি একটা একটা করে পিকচার সেভ করতে চাই সেক্ষেত্রে একটা হচ্ছে ডিলিট করে করে, একটা হচ্ছে ডিলিট করে করে করা, বুঝতে পারছেন? ডিলিট ছাড়া কোনো অপশন নেই। আর যদি সবগুলোকে একসাথে করতে চান, ধরেন এখানে একটা আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড আছে, এখন দুইটারে মিলে একটা আর্টবোর্ডের মধ্যে করতে চান, সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা নতুন একটা আর্টবোর্ড নিয়ে নেওয়া, একটা আর্টবোর্ড এরকম বড় একটা করে নিয়ে নেওয়া, তাহলে আপনার এই আর্টবোর্ডের মধ্যে সব সেভ হবে। এটা একটা কাজ করতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়েছি ভাই, একটু দেখবেন। জি দেখি। ভেরি গুড। কি প্রবলেম? প্রবলেমটা হলো আমি আগে স্প্লিট করি নাই, মানে 3 অংশে বিভক্ত করি নাই। এখন এই ডিজাইনটা করার পর কি করা যাবে? করার পর? জি। করার পর করতে গেলে মুশকিল হয়ে যাবে, তবে শেপগুলো তো আলাদা, প্রতিটা শেপই তো এখানে আলাদা। তবে এইভাবে না করে আপনি ইয়ে করেন, ওই যে আমরা যেমন ইয়ে করেছি না, আপনার ঘরে রিকোয়েস্ট পাঠাইছি। জি ভাই অ্যাপ্রুভ করেছি। আচ্ছা জি। আপনি এই মুহূর্তে ধরেন একটা রেক্ট্যাঙ্গেল, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এর উপরে এই ফাইলটার উপরে একটা রেক্ট্যাঙ্গেল আমি এখানে টোটালটা সাইজ মতো একটা নিলাম। এটা নিচে কিন্তু ভাইয়া একটা রেক্ট্যাঙ্গেল আছে। মাউস ছেড়ে দেন। আপনি মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দিছি। আমি ক্লিক করলে আবার কাজ করে কেন? মাউস খুলে ফেলি। আমি আপনার ওখানে মাউস দিয়ে কাজ করতে পারছি না কেন? আমি তো মাউস খুলে ফেললাম ভাইয়া। আচ্ছা আপনি করেন, রেক্ট্যাঙ্গেল নেন, বড় একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সেই রেক্ট্যাঙ্গেলকে করবেন স্লাইস করে, যে গ্রেডিয়েন্ট কালার আমরা দেখলাম না, যে হালকা হালকা করে 3D ভিউ মেক করার জন্য, মকআপ করার জন্য গ্রেডিয়েন্ট কালার দিয়েছিলাম শুরুতে, দেখলাম না? জি। এরকম করে আলাদা আলাদা পার্ট করে ফেলেন, মানে 3D ইফেক্টের মতো করে দেন। মানে এটাকে আর এটাকে যদি 3 ভাগে ভাগ করতে চান ঝামেলা হয়ে যাবে। বলেন। আর এখানে 3 ভাগে ভাগ করতে গেলেও তো যে ওনার এইগুলা লেখাগুলা কেটে যাবে অর্ধেকটা করে, সেটাই ঝামেলা হবে। তো এটাকে ভাগ করেন 3 ভাগে, এটাকে ভাগ করে এবার এটার যে ইয়েটা থাকবে, ওই শ্যাডোটা আপনি ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আশা করি সবার এইচডব্লিউ গুলো চেক করে দিন। ওকে, আমি তো ভাই অ্যাডমিন নাই। আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি আপনাকে। ভাইয়া আরেকটা জিনিস দেখানো বাকি রয়েছে, আজকে দেখাইবেন বলছিলেন যে আমরা যখন লিখি আমরা লেখার পরে ওই লেখাগুলো একটা শেপের মধ্যে ইউনিট করতে পারি না, যে আলাদা আলাদা থাকে, গ্রুপ আকারে তো ইউনিট হয় না। এখন কি ভাইয়া এই যে এই শেপটাকে কি বাইরে বের করে তারপরে মানে হ্যাঁ বাইরে বের করে নিয়ে আসেন, বাইরে বের করে নিয়ে কাজ করেন, বাইরে বের করে। আচ্ছা ভাইয়া আমরা কি আইডি কার্ডে পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করব? না, স্ট্যাম্প সাইজ। জি ভাইয়া একটা কথা ছিল। বলেন। এটা হলো যে আমার খেয়াল যে ক্লাসটা 10:30টায় আনা যায় কিনা। আমাদের ইসের পরে চলে আসবে 10টায় ক্লাস, ঈদ রমজানের সময় 10টায় ক্লাস, সামনের ক্লাস থেকে অবশ্যই 10টায় হবে, সামনের ক্লাস থেকে অবশ্যই 10টায় হবে। আর হচ্ছে কি জানো আপনাদের রমজানের পর আবার আগের টাইমে ক্লাস করবেন। ওকে, আমি ভাইয়া একটা কোশ্চেন ছিল, নোটিশ দিয়ে দিব। হ্যাঁ বলেন। আমাদের বিভিন্ন আইডি কার্ডে হচ্ছে আপনার ভার্সিটির লোগোটা ভিতরে ওয়াটারমার্ক করে দেওয়া থাকে, এটা কিভাবে করব? আচ্ছা আপনারা কি আমার স্ক্রিন দেখতে পান? জি। একটা শেপ নিলাম, একটা শেপ, এই শেপের অপাসিটি আছে, এই যে অপাসিটি কমানো যায় বাড়ানো যায়, এটা জানেন? জি। একটা ওয়াটার, একটা লোগো টোগো বা একটা ইমেজ যাই আনেন, একটা জিনিসকে এরকম ধরে অপাসিটি কমাই দিবেন, কাজ শেষ। আচ্ছা বুঝছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। একটা মনে করেন যে ইলাস্ট্রেটরে টোটাল কতগুলো ফন্ট ডাউনলোড করা যায়? ফন্ট আনলিমিটেড ডাউনলোড করা যায়, কোনো লিমিটেশন নাই। আমাদের হোমওয়ার্ক কি থাকবে ব্যাপারে আছে কিছু বলেন। আপনাদের হোমওয়ার্ক থাকছে ইমেল সিগনেচার, একটা ফ্যামিলি প্যাক। ইমেল সিগনেচার না, ইমেল সিগনেচার থাকবে হলো দুইটা,
2টা ইমেল সিগনেচার, আর হচ্ছে ওয়েব ব্যানার একটা প্যাক, আর 2টা আইডি কার্ড। আশাফুল ভাই দিয়ে দেন 2টা আইডি কার্ড, 2টা ইমেল সিগনেচার, আর একটা ফ্যামিলির ওয়েব ব্যানার। ওকে ভাইয়া। ভাই সপ্তাহে একদিন সময়, না সে সময়টা আবার ওই সোমবার। ক্লাসের ক্লাস আছে, হ্যাঁ রবিবার, ওই সোমবার, একদিন 2 দিন, শনি রবি। লকডাউনের মধ্যে রবি সোম 3 দিন পাচ্ছেন। গুলো গ্রুপে দিয়ে দেন স্যার। লকডাউনের মধ্যে এতটুকু ইয়ে যদি প্যারা না নিতে পারেন তাহলে আর কি করলেন বলেন? আচ্ছা আমরা হোমওয়ার্ক দিচ্ছি তাহলে কয়টা আশাফুল? ভাইয়া 2টা হচ্ছে হলো আইডি কার্ড, 2টা ইমেল সিগনেচার, আর হচ্ছে হলো একটা ফ্যামিলি প্যাক। একটা ফ্যামিলি প্যাক। ওকে, আপনি তাহলে দিয়ে দিন। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। অবশ্যই হোমওয়ার্ক করবেন। আশাফুল ভাই হোমওয়ার্ক গুলো চেক দিয়ে দেন, আমি আপনাকে ইয়ে দিয়ে দিচ্ছি, এক্সেস দিয়ে দিচ্ছি। ওকে। আল্লাহ হাফেজ। আশরাফুল ভাই। আল্লাহ, জি ভাইয়া। এটা আমি কই পাবো? মেম্বারস। ভাইয়া রেকর্ড অফ করে দিন। ও হ্যাঁ। আশরাফুলের ফেসবুক নাম কি? আশরাফুল ইসলাম। ভাইয়া আরেকটা কথা বলবো। বলে ফেলেন। যে ক্লাসটা যে আপনি আপলোড দেন ওই সময় ক্লাসের সিরিয়াল নাম্বারটা একটু লিখে দিলে ভালো হতো। ক্লাসের সিরিয়াল নাম্বার তো তারিখ অনুযায়ী থাকে। এখন আবার যদি সিরিয়াল করি, আচ্ছা ফটোশপের ক্লাস থেকে করব। এখন আর করা যাবে না, ফটোশপের ক্লাস থেকে করব। এখন তো আমি করতে পারবো না, আমি নিজেই তো জানি না কোন সিরিয়াল। ফটোশপের ক্লাস থেকে করে দিই। জি আশাফুল ভাই আপনাকে ইয়ে দিয়েছি। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া